আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি। জি ভাইয়া। গুড, ওকে। এটা হচ্ছে জাস্ট একটা ওভারভিউ যে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি কি পড়েছি। আমরা এই পর্যন্ত পড়েছি হচ্ছে সপ্তাহের দিনগুলা, মাসের দিনগুলা, মাসের নামগুলো সম্পর্কে আমরা শিখেছি, আমরা জিস পোস্টেলেন সম্পর্কে শিখেছি। এর পরবর্তীতে আমরা শিখেছি কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, আমাদের ভার্ব কখন থাকবে, ভার্ব কনজুগেশন আমরা শিখেছি, অনেকগুলো ভার্ব শিখেছি। ওটার শেষে এন্ডিং থাকলে কিভাবে আমরা সেটা সাবজেক্টের সাথে আমরা ভার্ব কনজুগেশন করতে পারি সেটা আমরা শিখেছি। এবং লাস্ট ক্লাসে আমরা শিখেছি হচ্ছে বেফ্রাগে, যেটা ইংলিশে হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন অনেকটাই। তো বেফ্রাগেতে আমরা শিখেছি ভান, ভাগুম, ভাস, ভেয়া, ভেলসা, ভি, বিফিল, বিফিলে, ভোহেয়া, ভহিন। হ্যাঁ, এই যে আমাদের এগুলো নিয়ে আমরা বাড়ি কাজ করেছি, আমরা বিস্তারিত গতকাল মানে লাস্ট ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করেছি কোনটা দিয়ে কিভাবে কথা বলতে হবে, কিভাবে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, তো অনেকগুলা এক্সাম্পল দিয়ে আমরা ট্রাই করেছি, ঠিক আছে। ওকে। তো আম, এখানে যে জিনিসটা আমরা শিখলাম আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, বেফ্রাগের ইউজটা ভালো করে বুঝতে পারা, কখন বেফ্রাগেটা ইউজ করতে হবে, যেমন কখন বিফিল ইউজ করতে হবে, কখন বিফিলে করতে হবে, কখন ভো করতে হবে, কখন বহিন, কখন ভোহেয়া। এই জিনিসটা আমাদের জানাটা ইম্পর্ট্যান্ট। ইউজটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আচ্ছা, কুতুব ভাই আপনি কি বলতে পারবেন ভো এবং বহিনের মধ্যে পার্থক্য কোথায়, এবং একটা করে এক্সাম্পল দিতে পারবেন? বো মানে সাধারণত বোঝায় বা কোথায়, হুম মানে এই টাইপস। আর বহিন মানে তাও মানে নির্দিষ্ট কোনো দিকে যাচ্ছি, হুম তখন ওই মানে ওইটা মিন করে আর কি। মানে ধরেন আমি স্কুলে যাব, আমাকে হুম স্কুলে বহিন কেস টু। হুম হুম। গুড, একটা এক্সাম্পল, ভো দিয়ে একটা এক্সাম্পল দেন দেখি। ও দিয়ে হলে ধরেন ভয়েস তাই না হ্যান্ডি। এক্স্যাক্টলি, ভয়েস অ্যান্ড হ্যান্ড স্পেসিফিক লোকেশনের কথা বোঝানো হয়েছে। সেক্ষেত্রে আমরা ভো দিব, ভো দিয়ে আমরা বলবো। আর একটা হচ্ছে ভহিন। আম, ভহিন হচ্ছে কোনো স্পেসিফিক দিক যদি থাকে। গুড। আচ্ছা, এবার আজকে আমরা শুরু করবো হচ্ছে আর্টিকেল দিয়ে। আর্টিকেল কি জিনিস? আমরা এতদিন পর্যন্ত আলোচনা করেছি আর্টিকেল নিয়ে, আমরা আলোচনা করব, কথা বলবো। এবং আমরা প্রত্যেকটা নাউনের আগে, একটা সেকেন্ড ভাইয়া। সরি, একটা কল আসছিল ইম্পর্টেন্ট। আম, যাই হোক, আমরা এ পর্যন্ত আলোচনা করেছি হচ্ছে আর্টিকেল নিয়ে। আর্টিকেল কি, আমাদের প্রত্যেকটা নাউনের আগে আমাদের একটা আর্টিকেল থাকবে, এবং আর্টিকেলের ইউজটা কিভাবে করতে হয়, এবং আমরা ডেয়ার ডিডাস সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা বলতে আমরা কথা বলেছি, কিন্তু আমরা জানি না এটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করিনি। তো আজকে আমরা শিখবো হচ্ছে আর্টিকেল কি। তো আর্টিকেল নিয়ে যদি আমরা কথা বলি, সাধারণত জার্মানের আপাতত আমরা আর্টিকেলের কথা যদি বলি, এখানে অনেকগুলো আর্টিকেল আছে, যেমন হচ্ছে নমিনেটিভ আছে, আকুজাটিভ আছে, ডাটিভ আছে, গেনিটিভ আছে। তো আমরা গেনিটিভ আমরা এ ওয়ানে পড়বো না। আমরা এ ওয়ানের আমাদের মেইন ফোকাস থাকবে নমিনেটিভ এবং আকুজাটিভ। তবে কিছুটা ব্রিফলি আমরা শিখবো হচ্ছে ডাটিভ নিয়ে, ঠিক আছে। জাস্ট একটু আলোচনা করবো পরবর্তী সময়। তো এখানে নমিনেটিভ নিয়ে যদি কথা বলি, নমিনেটিভে চারটা করে আমাদের আর্টিকেল থাকবে, ঠিক আছে। যেমন ডেয়া, ডি, ডাস, ঠিক আছে। ডেয়া, ডি, ডাস, ডেয়াটা হচ্ছে সাধারণত যখনই পুরুষ বাচন থাকে সেক্ষেত্রে আমরা ডেয়া ইউজ করি। ডি হচ্ছে ফেমিনিন, ডাস হচ্ছে বস্তুবাচন অথবা নয়ট্রুম বলা হয়। আরও একটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে একের চেয়ে অধিক যখন থাকে সেক্ষেত্রে আমরা ডি ইউজ করি। আমরা সেটাতে একটু পরে আসছি। ওকে। আম, এখন প্রশ্ন হচ্ছে, আম, একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে জার্মান আম, ভাষার মধ্যে। প্রথমত হচ্ছে যেই জিনিসগুলো আমরা আমাদের লাইফে আসলে এক্সিস্ট করে অথবা এক্সিস্ট নাও করে অনেক কিছুই, প্রত্যেকটা কিন্তু জার্মানে ওই নাউনগুলো একটা করে আর্টিকেল থাকে। আর্টিকেলটা কিভাবে তারা ডিফারেন্সিয়েট করতে পছন্দ করে, এটা হচ্ছে মাস্কুলিন, এটা হচ্ছে পুরুষবাচন, এটা হচ্ছে মহিলাবাচন, এটা হচ্ছে বস্তুবাচন। এই জিনিসগুলো তারা আইডেন্টিফাই করতে তারা পছন্দ করে, সেই জন্যই তারা এই আর্টিকেলের আইডিয়া নিয়ে এসেছে। জানি না, হয়তোবা
এটাই রিজন হতে পারে, আমার কাছে মনে হয় ডিফারেন্সিয়েট করার রিজনের কারণে তারা আর্টিকেলটা ইন্ট্রোডিউস করেছে তাদের ল্যাঙ্গুয়েজে। তো এখানে একটা হচ্ছে যেটা আমরা বললাম আমাদের মাস্কুলিন, মাস্কুলিন হচ্ছে ডিয়া মান একটা এক্সাম্পল। ডিয়া সাধারণত মান মানে হচ্ছে বোঝানো হচ্ছে কোনো পুরুষ ব্যক্তিকে বোঝানো হচ্ছে এখানে মান। কিন্তু যে জিনিসটা আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি ডেয়া, ডেয়াটা এই জন্য দেওয়া হয়েছে কারণ এটাকে তারা মানে কনসিডার করা হচ্ছে ডেয়া দিয়ে, পুরুষবাচক। তারপর আসছে হচ্ছে ডি ফ্রাও। একজন ভদ্র মহিলার কথা বলেছে, এটার আর্টিকেল হচ্ছে ডি। তো নেক্সট টাইম থেকে আমরা যখনই কোনো নাউন আমরা উচ্চারণ করব, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল সাথে করে আমাদেরকে মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আর্টিকেল ছাড়া আমরা কখনোই একটা পরিপূর্ণ সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো না। কারণ একটা সেন্টেন্সের মধ্যে আমাদের ডাটিভ, সরি, আমাদের প্রিপোজিশন থাকবে, আমাদের কিছু ভার্ব থাকবে, ভার্বগুলো হয়তো বা আকুজাটিভ হতে পারে, ডাটিভ হতে পারে, কিছু প্রিপোজিশন থাকবে, আকুজাটিভ হতে পারে, ডাটিভ হতে পারে। ওগুলোর উপর ডিপেন্ড করে আমাদের এই আর্টিকেলের, আমাদের এই যে নাউনের আর্টিকেলগুলো চেঞ্জ হয়। এটা সিচুয়েশনের উপর বেস করে কিছু চেঞ্জ হতে পারে, প্রিপোজিশনের উপর বেস করে কিছু চেঞ্জ হতে পারে, ভার্বের উপর চেঞ্জ করে। সেই জন্য আমাদের এই আর্টিকেলগুলো মনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আসি হচ্ছে ডাস্কিন্ড। ডাস্কিন্ড এটা হচ্ছে একটা বস্তুবাচন, একটা বাচ্চা, তার আর্টিকেল হচ্ছে ডাস। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইমিডিয়েটলি আমাকে স্টপ করতে পারেন অথবা জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আসি কয়েকটা এক্সাম্পলে। ভাই, বাচ্চা যদি ফিমেল বা মেল জেন্ডার ধরে বলি তাহলে কি দি বা দেয়া হবে? না, বাচ্চার কখনো ডেয়া অথবা ডি হয় না। বাচ্চা বাচ্চাই, বাচ্চার আর্টিকেল সবসময় ডি থাকবে, ডাস থাকবে, কখনো ডি হবে না, অথবা ডাস ডে হবে না। যদি ডি হবে তখন, ফর এক্সাম্পল, তখন সে যখন একজন মানে মহিলা হবে তখন পর্যন্ত তাকে ডি হিসেবে কনসিডার করা হবে। আর পুরুষ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে হিসাব করা হবে ডেয়া মান। এর মাঝখানে একটা ফেজ আছে, এটা হচ্ছে ডাস মেচেন বলা হয়, মানে একজন কিশোরী মেয়ে। হ্যাঁ, অথবা ডেয়া ইয়ংগে। ইয়ংগে মানে হচ্ছে যেই আম, কিশোর যাকে বলা হয়, কিশোরকে বলা হচ্ছে ডে ইয়ংগে। আর কিশোরী যিনি, উনাকে বলা হচ্ছে ডি ডাস মেদসেন। আর যদি বাচ্চা থাকে তাকে বলা হচ্ছে ডাস কিন্ড। তো এটার উপরে বেস করে বাচ্চা ডাস কিন্ড, তারপর হচ্ছে ডে ইয়ংগে অথবা ডাস মেদসেন। তার পরবর্তীতে যখন আরো বড় হয় তখন ডে আমান, ডি ফ্রাউ। বুঝে গেল? জি, কুতুব ভাই, আপনার প্রশ্ন ছিল মনে হয়। ভাই মানে একদম শর্টকাট যদি আমরা বলি, যদি মাস্কুলিন হয় মানে বেশিরভাগ ক্ষেত্রে, তাইলে দেয়া বসবে, বেশিরভাগ না, মাস্কুলিন হলে ডিআই বসবে। দেয়াই বসবে। আর ফেমিনিন হলে দি বসবে। এক্স্যাক্টলি সেই আর জিনিসটা। যদি ধরেন বস্তুবাচক কিছু হয় লাইক, তাইলে দাস। এক্স্যাক্টলি সেই জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আমাদের মাস্কুলিন যদি হয় মানে পুরুষবাচন যদি হয় সেক্ষেত্রে সবসময় দেয়া, ফেমিনিন যদি হয় ডি, আর বস্তুবাচন অথবা নয়টুম যদি হয় সবসময় ডাস। এটা হচ্ছে রুলস। এখানে কিছু এক্সাম্পল আমরা দেখি, সেটা হচ্ছে ডাস কিন্ড, একটা বাচ্চার উদাহরণ। ওটার পাশাপাশি হচ্ছে ডাস ফটো, একটা ছবি, ছবিকে তারা কনসিডার করে হচ্ছে ডাস নিয়ে, মানে বস্তুবাচন হিসেবে কনসিডার করে। কেন করে? আমি আমি বিলিভ করি কেউ বলতে পারবে না, ইভেন কোনো জার্মানও বলতে পারবে না সে এটাকে ডাস কেন বলে। এটা কোনো ব্যাখ্যা আসলে নেই। এটাকে ডাস বলে কারণ তারা এটাকে ডাস বলে আসে একদম ল্যাঙ্গুয়েজের গোড়াপত্তন থেকে। তারা এটাকে ছবিকে মনে করে হচ্ছে তারা বস্তুবাচক নয়, ট্রু মনে করে, সেই জন্য তারা ডাস ইউজ করে। তারপর হচ্ছে বুক, ডাস বুক। এটা ডাস বুক কেন? নোবডি নোস। ওকে, এই প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন আমিও করেছিলাম, এটাকে ডাস বুক কেন বলা হয়, ডেয়ার টিস কেন বলা হয়। তো আসলে এটার অ্যান্সার আমি বলবো কেউই জানে না। এটাকে ডাস মানে ডাস বুক এই জন্য বলা হয় কারণ এটা ডাস বুক। হ্যাঁ, তো আমি মানে কারণ জার্মানরা শিখে হচ্ছে ছোটবেলা থেকে এভাবে শিখছে, এটাকে ডাসবুক বলে। ডাসবুক কেন বলে আসলে আমার মনে হয় না কেউই জানে এটা। ওকে, এরপর আসি হচ্ছে মাস্কুলিন ডিয়া, মানে হচ্ছে পুরুষবাচন, ডিয়া মান, ডিয়া টিশ, ডিয়া স্টুডেন্ট। তো এই যে আমরা একদম শুরুতে শিখেছিলাম ইস বিন আইন স্টুডেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে ইস বিন আইন স্টুডেন্টিন, দুইটার মধ্যে পার্থক্য ছিল। কারণ কি? ডিয়া স্টুডেন্ট থাকার কারণে আইন স্টুডেন্ট হয়েছে, আর ডি স্টুডেন্টিন থাকার কারণে আইন স্টুডেন্টিন হয়েছে। এটা কেন আসছে? একটা চার্ট আমরা দেখবো, চার্টটা আমরা পড়লেই আমরা মোটামুটি আমাদের পুরো একটা ধারণা চলে আসবে, কখন আইন হবে, কখন আইন হবে, কখন আইনেন হবে না। এই জিনিসটা আমরা বিস্তারিত বুঝতে পারবো। আচ্ছা, ফেমিনিন নিয়ে যদি আসি এবার, ডি ফ্রাউ, ডি লাম্পে, ডি ঠাসে। তো এগুলো হচ্ছে কয়েকটা এক্সাম্পল, বাইশপিল বলা হয় এক্সাম্পল। ডি লাম্পে বাতিকে তারা মনে করে হচ্ছে ফেমিনিন হিসেবে। ডি ঠাসে মানে হচ্ছে হাতের ব্যাগ, যে ব্যাগগুলো আছে ব্যাগগুলোকে তারা মনে করে হচ্ছে আর্টিকেল ডি হিসেবে। এগুলো হচ্ছে ফেমিনিন মানে হচ্ছে মহিলাবাচন।
এবার আসি হচ্ছে, কারো কোনো প্রশ্ন এতটুকু পর্যন্ত? ওকে, এবার আসি হচ্ছে আমরা প্লুরাল নিয়ে আমরা কথা বলবো। প্লুরাল, আমরা ডেয়ার ডি ডাস্ট নিয়ে পড়েছি। এবার আসবো হচ্ছে একের চেয়ে বেশি যদি হয়। আমরা এতক্ষণ পর্যন্ত পড়েছি ডাস্টকিন মানে একটা বাচ্চা, ডাস্ট ফটো একটা ফটো, ডিয়ামান একজন ভদ্রলোক, ডি ফ্রাউ একজন ভদ্র মহিলা। কিন্তু এবার আসি হচ্ছে দুইজন যদি হয়, তিনজন যদি হয়, পাঁচজন, 100 জন, 500 জন যদি হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে সেটা উল্লেখ করবো? সেটা আমরা উল্লেখ করবো হচ্ছে প্লুরাল দিয়ে। প্লুরাল কিভাবে দেওয়া হয় সেটা হচ্ছে আর্টিকেল হচ্ছে ডি। এখন এই ডিটা যদি দেই, সেক্ষেত্রে আমরা আর কিন বলতে পারবো না, কারণ আমরা আগে বলেছি ডাস্কিন্ড একটা বাচ্চা। যদি একের চেয়ে অধিক যদি বলি আমরা প্লুরাল, সেক্ষেত্রে হবে ডি কিন্ডা। ই আরটা এখানে আমাদেরকে অ্যাড করতে হবে, কারণ আম, এটা হচ্ছে প্লুরালের নাম। ঠিক আছে, মানে আমরা টাস্কিন বলি, এটা হচ্ছে নাউন, আর প্লুরালের নাউন হচ্ছে এখানে খিন্ডা। তো অনেক যদি হয়, সেক্ষেত্রে আমরা সবসময় বলবো হচ্ছে ডি খিন্ডা, ইয়ার যুক্ত করতে হবে আমাদেরকে। যদি দুটো বাচ্চা যদি হয়, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে সোয়াই খিন্ডা। তিনটে যদি হয় দ্রাই কিন্ডা, চারটা হলে ফিয়া কিন্ডা, পাঁচটা হলে ফুনফ কিন্ডা। আর যদি অনির্দিষ্ট কোনো নাম্বার থাকে, একের চেয়ে বেশি যদি থাকে, সেটা 2 হতে পারে, 200 হতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ডি খিন্ডা। এটা হচ্ছে আমাদের প্লুরাল আর্টিকেল। সেম ভাবে আমরা আসি হচ্ছে এবার ফেমিনিন নিয়ে। ফেমিনিন প্লুরাল কেমন হয়? একের চেয়ে অধিক আমরা আগে পড়েছি হচ্ছে ডি ফ্রাউ পড়েছি। এখন আমরা যদি আবারও যদি ডি ফ্রাউ বলি, এটা কি আসলে আমরা আইডেন্টিফাই করতে পারবো কোনটা প্লুরাল কোনটা ফেমিনিন অথবা সিঙ্গুলার? করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে অ্যাড করতে হবে ডি ফ্রাউয়েন। এটা এটা কোনো রুলস আনফরচুনেটলি নেই, এটা আমাদেরকে গ্র্যাজুয়ালি আমাদেরকে নাউনগুলো মনে রাখতে হবে, ওয়ার্ডগুলো মনে রেখে আমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে। এটা আনফরচুনেটলি কোনো রুলস অথবা কোনো কিছুর মাধ্যমে শেখা যায় না, তবে কিছু ওয়ে আছে ফলো কর আপনি আইডেন্টিফিকেশনের জন্য। মাস্কুলিন, ফেমিনিন অথবা বস্তুগত নিউ নয়ট্রুম, এগুলো আইডেন্টিফিকেশনের জন্য কিছু এন্ডুং আছে, এগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো, বুঝতে পারবো যে এটা আসলে মাস্কুলিন কিনা, এটা ফেমিনিন কিনা অথবা নিউট্রন কিনা। এগুলো সামনের ক্লাসগুলোতে আমরা দেখবো। ঠিক আছে, তো ডি ফ্রাউয়েন এটা হচ্ছে রুলার ক্ষেত্রে। ছয় যদি দুইটা যদি হয়, তিনটা যদি হয়, ড্রাই ফ্রাউয়েন, ফিয়া ফ্রাউয়েন, ফুন ফ্রাউয়েন, আর অনির্দিষ্ট যদি হয় রুরাল, সেক্ষেত্রে ডি ফ্রাউয়েন হবে। এবার আসি হচ্ছে আম, মানের ক্ষেত্রে। একটা মান যদি হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত বলি হচ্ছে ডেয়া মান। কিন্তু একের অধিক যদি হয়, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ডি মেনা। ডি মেনা, যেহেতু এখানে আয়ের উপর উঠে আছে, আমরা বলবো হচ্ছে ডি মেনা। একের চেয়ে অধিক দুইটা যদি হয় সোয়াই মেনা, তিনটে হলে ড্রাই মেনা, চারটা হলে ফিয়া মেনা, পাঁচটা হলে ফুনফ মেনা, অনির্দিষ্ট হলে ডি মেনা। এই যে চারটা আমরা দেখতে পাচ্ছি, এই চারটা আমাদের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র A1-এর জন্য না। আমরা যতদিন পর্যন্ত জার্মান শিখবো, যে লেভেলে শিখি, এই চারটা আমাদের প্রয়োজন পড়বে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই চারটা আপনারা সব সময়ের জন্য মুখস্থ রাখার জন্য। আচ্ছা, আসি এবার আমরা এই চার্ট নিয়ে। এই চার্টের সবকিছু আমাদের এই মুহূর্তে শিখতে হবে না, আমরা স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। এটা হচ্ছে একটা সামারি, কোন সময় আমরা কোনটা ইউজ করব। তো এর যে সহজভাবে সামারাইজ করা কোনো চার্ট আমি খুঁজে পাইনি। আমার কাছে এটাই মনে হচ্ছে একদম শর্ট এবং কনসাইজ আমার কাছে মনে হয়েছে। তো আসি হচ্ছে আর্টিকেল নিয়ে। এখানে দুই ধরনের আর্টিকেল আছে, একটা হচ্ছে রেগুলার, ইরেগুলার। ঠিক আছে, তো আমরা জানি রেগুলার কিছু আছে, ইরেগুলার কিছু আছে। তো সেটার উপর বেস করে কিছুটা ডিফারেন্ট হয়। তো এবার আসি হচ্ছে আমরা বেস্টিমড আর্টিকেল এবং উনবেস্টিমড আর্টিকেল। উনবেস্টিমড আর্টিকেল মানে কি আর বেস্টিমড মানে কি? বেস্টিম মানে হচ্ছে স্পেসিফিক, যদি আমি বলি যে আম, এই বোতলটা, যদি বলি স্পেসিফিক ভাবে এই বোতলটা যদি বলি, সেক্ষেত্রে সেটা হচ্ছে বেস্টিমড আর্টিকেল। আর উনবেস্টিমড কোনটা? উনবেস্টিমড যদি বলি যে আমি একটার কথা যদি বলি, যদি বলি যে একটা বোতল, তাহলে হবে উনবেস্টিমড আর্টিকেল। আর যদি বলি যে কোনো বোতল না, নেগেটিভ কিছু যদি বলি, সেক্ষেত্রে বলি হচ্ছে আমরা নেগেটিভ আর্টিকেল বলি। ঠিক আছে, এখন তিনটার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম। বেস্টিন মানে হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছু যদি আমি বুঝাই, এই বোতলটা, এই ফোনটা, এই বাড়িটা স্পেসিফিক ভাবে যদি বলি, অথবা এই গাড়িটা, এই মানুষটা, এই মেয়েটা যদি বলি, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে গ্রামাটিক্যাল ভাষায় বলা হচ্ছে বেস্টিমড আর্টিকেল।
আর একটার কথা যদি বলি সেটাকে বলে হচ্ছে উনবেস্টিং, আর কোনোটার কথা যদি না বলি নেগেটিভ, সেক্ষেত্রে আমরা ওইটাকে নেগেটিভ বলি। গুড। এবার আসি হচ্ছে আমরা আমাদের তিনটে আমরা আপাতত জানবো, নমিনাটিভ, আকুজাটিভ এবং ডাটিভ। আপাতত আমরা আকুজাটিভ এবং ডাটিভ নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই, কারণ এটা আজকের ক্লাসের ফোকাস না আমাদের। আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা আকুজাটিভ নিয়ে আলোচনা করব, তখন আমরা আকুজাটিভ পড়ব। একদম শেষের দিকে আমরা পড়বো হচ্ছে ডাটিভ নিয়ে, তখন আমরা ডাটিভ পড়বো। এই মুহূর্তে আমাদের ফোকাস হচ্ছে নমিনাটিভ। নমিনাটিভ কি, প্রশ্ন হচ্ছে নমিনাটিভ কি। নমিনাটিভ খুবই সিম্পল একটা মানে গ্রামাটিক্যাল ভাষায় নমিনাটিভ একটা, গ্রামাটিক্যাল ভাষায় বলা হচ্ছে নমিনাটিভ একটা আর্টিকেল, একটা কারক বলা হয়, আর্টিকেল না। তো এখানে দেয়া, ডি, ডাজ, ডি। এম তে বোঝানো হচ্ছে এখানে মাস্কুলিন, এফ তে বোঝানো হচ্ছে ফেমিনিন, এন তে নয়ট্রুম, ফেয়ালে বোঝানো হচ্ছে প্লুরাল। তো আমরা একটু আগে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম মাস্কুলিন মানে হচ্ছে দেয়া, ফেমিনিন হচ্ছে ডি, নয়ট্রুম হচ্ছে ডাস এবং প্লুরাল হচ্ছে ডি। এই যে চারটা আমাদের আর্টিকেল আছে, এই চারটা আর্টিকেলকে জার্মান গ্রামাটিক্যাল ভাষায় বলা হচ্ছে নমিনাটিভ। নেক্সট টাইম থেকে আমরা যখনই নমিনেটিভ বলবো তখন আমাদের মাথায় থাকতে হবে দেয়ার, ডি, ডাজ, ডি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাকে বলা হচ্ছে নমিনেটিভ। এরপরে আকুজাটিভ, ডাটিভ পরবর্তীতে আমরা আলোচনা করব, এটা আমাদের আজকের ফোকাস না। এরপর আসি হচ্ছে এটা বেস্টিমড আমাদের আর্টিকেল নমিনাটিভ। আমি যদি বলি যে ডেয়া মান, সেটা হবে হচ্ছে নমিনাটিভ আর্টিকেল। ডি ফ্রাউ, এটা হচ্ছে নমিনাটিভ। ডাস কিন্ড নমিনাটিভ। ডি খিন্ডা নমিনাটিভ। এবার হচ্ছে উনবেস্টিমড। উনবেস্টিমড একজনের কথা যদি বলি সেক্ষেত্রে ডেয়ারটা যদি আমরা বলি, ফর এক্সাম্পল ডেয়া মান যদি বলি অথবা ডেয়া স্টুডেন্ট যদি বলি, সেটা হচ্ছে নমিনাটিভ, বেস্টিমড নমিনাটিভ। এবার আসি যদি বলি যে আইন স্টুডেন্ট, যেহেতু আমরা জানি উনবেস্টিমড মানে হচ্ছে একটা, আমরা জিস পোস্টেলে আমরা পড়েছিলাম ইস বিন আইন স্টুডেন্ট। কেন আইন স্টুডেন্ট পড়েছিলাম? কারণ একটার কথা আমরা বলেছিলাম, আর একটা এটাকে বলা হচ্ছে উনবেস্টিমড। ঠিক আছে, এটা হচ্ছে নমিনাটিভ। নমিনাটিভ উনবেস্টিমটা কি হয়, ডেয়ারটাকে আমরা সাধারণত বলি হচ্ছে আইন বলি, একটা যদি বলি সেটাকে আইন বলি। ফ্যামিলিন যদি থাকে ওইটা সাধারণত ডি থাকে, আমরা ডি বলি। কিন্তু উনবেস্টিম যদি একটা যদি বলি সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আইনে, আর যদি ডাস থাকে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আইন। তার মানে যেটা বুঝলাম, সবসময় আমাদেরকে সিম্পল একটা ওয়ে ফলো করতে হবে, সেটা হচ্ছে আইন। আইন হচ্ছে মাস্কুলিন এবং নয়ট্রুমের জন্য আমরা আইন ইউজ করব, এবং ফেমিনের জন্য আইনে ইউজ করব। এই যে আমরা এক্সাম্পল যেটা আমি আপনাদেরকে দিলাম, ইস বিন আইন স্টুডেন্ট, যেহেতু এটা ডেয়ার স্টুডেন্ট, এই জন্য হয়েছে কি, বলুন, এই জন্য কি হয়েছে, আইন স্টুডেন্ট হচ্ছে, কারণ এটা হচ্ছে মাস্কুলিন। ডেয়ার স্টুডেন্ট, আইন স্টুডেন্ট। আইন স্টুডেন্টিন, আইনে কেন হয়েছে, কারণ এটা হচ্ছে ডি স্টুডেন্টিন, এটা হচ্ছে ফেমিনিন। ফেমিনিন হওয়ার কারণে কি হয়েছে, আইন স্টুডেন্টিন হয়েছে। যদি বলি যে আমি একটা কিন্ড, ইচ বিন, কি হবে, আইন কিন্ড হবে নাকি আইনে কিন্ড হবে, কে বলতে পারবেন? আইন কি? আইন। আইন কি হবে? আইন কিন্ড হবে, কারণ ডাচ কিন্ড, ডাচ যদি থাকে সেক্ষেত্রে আইন হবে। এটার কোনো প্লুরাল হয় না। কেন প্লুরাল হয় না, কে বলতে পারবেন? কারণ এটা সিঙ্গুলার। এক্স্যাক্টলি, এটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এটা কোনো প্লুরাল হয় না। এবার আসে হচ্ছে নেগেটিভ নিয়ে। নেগেটিভের সেম ভাবে আমাদেরকে মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে কাইন। কাইন মানে হচ্ছে নো, নেগেটিভ। মাস্কুলিন এবং নয়ট্রুমের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে দুইটাই হচ্ছে কাইন। ইস বিন খাইন স্টুডেন্ট, ইস বিন খাইন কিন্ড। আর যদি ফেমিনিন হয় কাইনে হবে। যদি আপু আপনি, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি একজন ছাত্রী না, আপনি কিভাবে বলবেন এটা? বলতে পারছি না ভাই। ইস বিন খাইনে স্টুডেন্টিন, আপনি কোনো ছাত্রী না। আপনি যদি বলেন যে আমি একজন ছাত্রী, আপনি সেটা কিভাবে বলবেন? আমি একজন ছাত্রী, আপনি বলেন তিন টাইম না। ইস বিন আইনে স্টুডেন্টিন, যেটা আমরা জিস আচ্ছা। শিখেছিলাম, মনে আছে আপনার? হুম। আপনি জিস পোস্টারটা একটু বলেন তো আপু দেখি। ভুলে গেছি। ওকে। আচ্ছা, বলছি। একটু মনে করে বলি। Ich bin Tarin Jahan Ruthi. Ich bin 32 Jahre alt. তারপর Ich komme aus Bangladesch und wohne in Dhaka. Ich bin eine Studentin. হুম। তারপর Ich spreche Bengali, Englisch und ein bisschen Deutsch. Ich lerne Deutsch
Weil ich in Deutschland arbeiten möchte. Meine Hobbys sind Musik hören und Reisen. sehr গুড, খুবই ভালো বলেছেন আপু, থ্যাংক ইউ। তো আপনি একটা সেন্টেন্স এখানে বলেছেন ইস বিন আইনে স্টুডেন্টিন, বলেছেন না? কেন বলেছেন? আমি আপনাদেরকে বলেছিলাম আমরা এগুলো পড়বো, এগুলো যে মানে সেন্টেন্সটা যে পড়েছিলাম আমরা, কেন পড়েছি একটা রিজন আছে। রিজনটা হচ্ছে কি আইনে কেন হয়েছে এখানে? আইনে হয়েছে এই কারণে, কারণ এটা হচ্ছে ডি স্টুডেন্টিন। স্টুডেন্টিন হচ্ছে ছাত্রী, ছাত্রীর আর্টিকেল হচ্ছে ডি, ফেমিনিন। আর ফেমিনিন যদি হয় উনবেস্টিম, সিঙ্গুলার যদি হয় সেক্ষেত্রে আমরা কি বলি? আইনে বলি। সেজন্য আপনি বলেছেন আইনে স্টুডেন্টিন। এবার যদি বলি যে আপনি কোনো ছাত্রীই না, তাহলে আপনি কি বলবেন? আইনে স্টুডেন্টিন বলবেন না? Nicht Studentin. আইনে স্টুডেন্টিন, এক্স্যাক্টলি। সেম ভাবে ich bin ein Student, ich bin kein Student, ich bin ein Kind, ich bin kein Kind। গুড, এটা ছিল হচ্ছে আমাদের আর্টিকেলের আপাতত নমিনেটিভ নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। এতটুক পর্যন্ত আমরা নেক্সট মানে আকুজাটিভ ডাটিভ ওইগুলো নিয়ে আমরা আমাদের এর আজকের ফোকাসটা আমি বলেছি, ওটা বাইরে আজকে যতটুকু পড়েছি সেটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? বুঝতে পেরেছি আমরা এটা? এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ প্রত্যেকটা মানে আমি কি বলবো, প্রত্যেকটা জায়গায় শুধু A1 না, একদম যার মানে যে জায়গায় আপনি যান, যে লেভেলে আপনি শিখুন, আপনার এই আর্টিকেল মনে রাখতেই হবে। এবং এটা হচ্ছে একদম সহজ উপায় আপনার আর্টিকেল মনে রাখার, একদম সহজ উপায়। এর চেয়ে সহজভাবে আমি কোথাও আর কোনো ওভারভিউ পাইনি আসলে। তো এতটুকু পর্যন্ত। নমিনেটিভটা যখন কখন হবে আবার একটু বললে ভালো হতো। সরি অ্যাগেন ভাইয়া। নমিনেটিভটা কখন যেন হবে? নমিনেটিভ হবে আমি যখন নির্দিষ্ট করে কোনো কিছু বলি, যেমন ডাস ইজ, ডাস হ্যান্ডি, এটা হচ্ছে ফোন। ডাস ইজ ডি ফ্লাশে, এটা হচ্ছে বোতল। ডাস ইজ ডি ঠাসে, এটা হচ্ছে কাপ। ডাস ইজ ডি ডি ফ্লাশে, এটা হচ্ছে পানির বোতল। ডাস ইজ ডে স্টিফট, এটা হচ্ছে কলম। বুঝে গেল ভাইয়া? কখন হবে? এটা তো হচ্ছে বেস্টিমড, মানে নির্দিষ্ট করে বলা হলে। এক্স্যাক্টলি, নির্দিষ্ট করে যখন যখন বলবো তখন ওইটা হবে বেস্টিমড। আর যদি বলি Bestimmt। যে ডাস ইজ আইন বেস্টিফট, একটা যখন বলছি আমি সিঙ্গুলার, তখন হবে হচ্ছে উনবেস্টিমড। ডাস ইজ আম, আইনে ফ্লাশে, এটা হচ্ছে উনবেস্টিমড। একটা কথা যখন আমি বলি সিঙ্গুলার। জি বলেন। আচ্ছা, সিঙ্গুলারটা হলে আনবেস্টিমড, উনবেস্টিমড, উনবেস্টিমড। আমরা এটাকে আমরা উন বলবো আর কি, হ্যাঁ, উনবেস্টিমড। আচ্ছা, আর যদি সিঙ্গুলার মানে না করে বাট হচ্ছে নির্দিষ্ট করে বলি তাহলে বেস্টিমড। বেস্টিমড, বাট এক্স্যাক্টলি। যদি আমি স্পেসিফিক বলি আর কি, মানে হচ্ছে সিঙ্গুলার অথবা হচ্ছে অনির্দিষ্ট, দুইটাই যদি আমি স্পেসিফিক কিছু দেখায় বলি সেই ক্ষেত্রে হচ্ছে নমিনেটিভ। নমিনাটিভ, এই চারটা আর্টিকেলকেই নমিনাটিভ বলা হয় আসলে। না মানে নমিনেটিভটা কখন হয় আর কি, মানে নমিনেটিভ আর অ্যাকুজেটিভের পার্থক্যটা আমি বোঝানোর জন্য আর কি, মানে নমিনেটিভ নমিনাটিভ আর আকুজাটিভের পার্থক্য খুবই সহজ। নমিনাটিভ আমরা যেই ডেয়ার ডি ডাস বলি এগুলো সবগুলো হচ্ছে নমিনাটিভ। আর আকুজাটিভ কখন হবে? আকুজাটিভ হবে হচ্ছে আমি শুরুতে বলেছিলাম আকুজাটিভ আজকে আমাদের ফোকাস না। তারপরে যেহেতু আপনি প্রশ্ন করেছেন শর্টলি আমি বলি, আকুজাটিভ আমরা তখনই ইউজ করব যখন একটা ডিরেক্ট অবজেক্ট থাকবে। আমি একটা সেন্টেন্স তৈরি করছি, একটা সেন্টেন্স বলছি, আমার কাজের দ্বারা, আমার কাজের দ্বারা যদি আমার অবজেক্ট যদি ডিরেক্ট যদি প্রভাবিত হয়, মানে সহজ কথা, আমার যদি সেন্টেন্সে ডিরেক্ট অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আকুজাটিভ হবে। সেগুলো আমরা সামনের ক্লাসগুলোতে আমরা আমরা আকুজারি যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো দুইটার মধ্যে পার্থক্য কোথায়। তবে এতটুকু মনে রাখি, আকুজারি তখনই হবে যখন একটা ডিরেক্ট অবজেক্ট আমার সেন্টেন্সে থাকবে, তখন সেটা এখানে আকুজাটিভ হবে এবং কিছু পরিবর্তন হবে। এই পরিবর্তনটা এখানে আমরা যে দেখতে পাচ্ছি দেন হবে, সেটা আম, আমরা যখন পড়বো তখন আমরা ক্লিয়ারলি এটা বুঝতে পারবো। তো পার্থক্য হচ্ছে আকুজাটিভ তখনই হবে যখন একটা ডিরেক্ট অবজেক্ট থাকবে, আর নমিনেটিভে ডিরেক্ট অবজেক্ট এখানে আপনার থাকবে না। আর নমিনেটিভ সাধারণত শুরু হয় হচ্ছে মানে আপনি আম, আরো সহজভাবে যদি বলি, এটার পাশাপাশি আরো একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে নমিনেটিভ সাধারণত আপনি যদি বাক্য শুরু করেন, যে নাউন দিয়ে শুরু করবেন সেটার আর্টিকেল সহই বসবে, যেমন দেয়ার মান ইজ ক্রাঙ্ক ফর এক্সাম্পল, অথবা ডাস কিন্ড ইজ ক্রাঙ্ক, ডাস কিন্ড মানে বাচ্চাটা অসুস্থ, ডাস কিন্ড বসছে না, এটা হচ্ছে নমিনেটিভ। ঠিক আছে? আর এখানে যেহেতু মানে আমার যে অবজেক্টটা আছে সে ডিরেক্টলি প্রভাবিত হয়নি, সেই জন্য সেখানে নমিনেটিভ হয়েছে। আর যদি অবজেক্ট যদি ডিরেক্ট যদি প্রভাবিত হয়, ডিরেক্ট অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আকুজাটিভ হবে। তো এই মুহূর্তে আকুজাটিভ, নমিনেটিভ, ডাটিভ নিয়ে আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই। আকুজাটিভ নিয়ে আমরা পড়বো, এটা আমাদের জন্য টু আর্লি আকুজাটিভ নিয়ে আলোচনা করা। তবে আপনার প্রশ্ন যেটা, সে প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। জি ভাইয়া, বুঝতে পারছি। Good. আর কারো কোনো প্রশ্ন?
ভাই এখানে মানে একটা জিনিস কমপ্লিসিয়েট, ওটা হলো মানে ধরেন এই কলম বা টুও লাইক ফেন্সতা, হুম। মানে এগুলা মাস্কুলিন বা ফেমিনিন, এটা কি মানে বুঝবো কেমনে? এই যে এটাকে মুক্ত করতে হবে? আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে এটা বোঝার কোনো স্পেসিফিক রুলস কিন্তু জার্মানিতে নেই, জার্মান ভাষায়ও নেই, কোথাও কেউ আপনাকে বলতে পারবে না। তবে হ্যাঁ, আমি আম, বলেছিলাম যে এখানে কিছু আইডেন্টিফিকেশন করার জন্য কিছু এন্ডুং আছে, ঠিক আছে? ওই এন্ডুংগুলো দেখে সাধারণত বোঝার কিছু ওয়ে আছে। এটা 100% কখনো আপনি করতে পারবেন না, এটা কোয়াইট ইম্পসিবল। কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আসলে ওয়ার্ড আছে, নাউন আছে, তো এখানে সম্ভব না। তবে কিছু ফর্মুলা আছে, কিছু ওয়ে আছে, এন্ডুংগুলো যখন আমরা দেখবো পড়বো, তখন আমরা বুঝতে পারবো যে ও আচ্ছা, এখানে যেহেতু উং আছে, ইক আছে, এমন কিছু এন্ডুং আছে মানে শেষের দিকে, ওগুলো দেখে আমরা আইডেন্টিফিকেশন করার কিছুটা সহজ উপায় আছে, সেগুলো নিয়ে আমরা সামনে ক্লাসগুলোতে পড়বো। তবে ওভারঅল কোনো রুলস, কোনো ল আপনি কোথাও আপনি এখানে পাবেন না। এটা এটা কোয়াইট ইম্পসিবল। এটা আমাদেরকে মুখস্থ করতে হবে আনফরচুনেটলি। গুড। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তো আমাদের যে জিনিসটা করতে হবে, আম, আপনারা কাইন্ডলি সবাই, আজকে আমরা যতটুকু শিখেছি, বেস্টিমড আর্টিকেল, উনবেস্টিমড আর্টিকেল, নেগেটিভ আর্টিকেল, আর্টিকেলের কনসেপ্টটা খুবই ক্লিয়ারলি আপনাদেরকে বুঝতে হবে। এবং আমরা যে আর্টিকেলগুলো পড়েছি, ডেয়ারি ডাস, বেস্টিম কখন হবে, উনবেস্টিম হলে কি হবে, নেগেটিভ কি হলে হলে কি হবে, এই জিনিসটা খুব ভালো করে আপনাদের ধারণা থাকতে হবে, যাতে সহজভাবে আমি যখন নেক্সট টাইম থেকে আপনাদেরকে জিজ্ঞেস করবো নমিনাটিভ বেস্টিম কি হবে, যাতে সহজভাবে আপনাদের একদম মিলি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবো, ও আচ্ছা এটা এটা হবে। ওরকম ভাবে আপনাদেরকে এটা মনে রাখতে হবে। ওকে, যদি কারোর প্রশ্ন না থাকে তাহলে আমরা আম, আজকে গ্রামারের পাশাপাশি আজকে আমরা বইতে যাব। ওকে, গুড। গতকালকে ক্লাস পর্যন্ত আমরা পড়েছিলাম হচ্ছে জাইটেনোমাস সেন পর্যন্ত পড়েছিলাম, 10 নম্বর পেজ পর্যন্ত আমরা পড়েছি। তো আজকে এখান থেকে আমরা আবার প্রসিড করব। আচ্ছা, তো আমরা গতকালকে আলোচনা করেছিলাম হচ্ছে কিভাবে গ্রিটিংস করতে হয়, কিভাবে জিজ্ঞেস করতে হয় কেমন আছো, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার ফ্রেন্ড, এনশুলিগং ভি হাইস দু, অথবা ভি গেটস ডিয়ার দাঙ্কে ভিয়া বিস দু, ইস হাইসে নিকলাস, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। এবং শেষে আমরা কিভাবে বিদায় নিতে হয় সেটা নিয়ে আমরা কথা বলেছি। এবার আসি হচ্ছে, সরি, আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা অফিসিয়াল কিছু দেখবো আমরা। গতকালকে আমরা দেখেছি হচ্ছে আনঅফিসিয়াল, আজকে অফিসিয়াল কিছু দেখবো। তো ডান পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আমরা অলরেডি পড়েছি, যেমন গুটেন মর্গেন, গুটেন টাগ, গুটেন আবেন্ড, গুটে নাখট, এগুলো আমরা পড়েছি। তো আমি ওই পাশটাতে যাচ্ছি না আর। তো এখানে বললো হচ্ছে গুটেন টাগ, auf Wiedersehen। auf Wiedersehen মানে কি আমরা জানি, যখন আমাদের সামনাসামনি দেখা হবে এবং দেখে আমরা বিদায় নিব, তখন আমরা, যেহেতু আমাদের ভিডা জেহেন আছে, আমাদের চোখে দেখতে পাচ্ছি, সেই জন্য জেহেন, আর যদি ফোনে কথা বলে auf Wiederhören। তো এখানে যে জিনিসটা বলা হলো গুটেন টাগ, গুড ডে, ভি হাইসেন জি, মানে আপনার নাম কি, হোরেন জি উন লেজেন জি, পড়ুন এবং শুনুন, ভি হাইসেন দি পারসোনেন, ব্যক্তিগুলোর নাম কি। শুরুতে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অফিসিয়াল একটা ছবি। দুজনে একটা কোট পরে আছে, অফিসের কোনো দুজন কলিগ হবে। গুটে মর্গেন, মাই নাম ইজ নিনা ভেভা, আমার নাম হচ্ছে নিনা ভেভা। গুটেন মর্গেন ফ্রাউ ভেভা, ইস হাইসে অলিভা হানসেন। অলিভা হানসেন এটা হচ্ছে এই ব্যক্তিটার নাম। এখন খেয়াল করেছেন আপনারা, ফ্রাউ ভেভা, ফ্রাউ ভেভা কেন বলেছে? ফ্রাউ ভেভা সাধারণত এখানে দুইটা মানে দুইটা ওয়েতে আমরা বলি। একটা হচ্ছে ফ্রাউ, সাধারণত আমরা ফেমিনিন যখন বলি, একটা হচ্ছে ওই ফ্রাউ, আর হচ্ছে এখানে এই ফ্রাউ বলতে হচ্ছে সাধারণত মিসেস, অথবা মিস না, মিসেস না, মিস বলা হয়। আর হচ্ছে হেয়া, একটা হচ্ছে হেয়া, হেয়া মানে হচ্ছে মিস্টার, আর ফ্রাউ মানে হচ্ছে মিস। মানে রেসপেক্ট দিয়ে আমরা যখন বলি মিস্টার এবং মিস, সেক্ষেত্রে ফ্রাউ বলা হয়। আবার আরেক ফ্রাউ যেটা দেখেছি সেটা মানে হচ্ছে মহিলা, ওইটা দুইটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই ফ্রাউ মানে হচ্ছে মিস। হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য বোঝার সহজভাবে উপায় হচ্ছে, এটাকে ডি ফ্রাউ ভেভা বলা হয় না, এটাকে ডিরেক্টলি বলা হচ্ছে ফ্রাউ ভেভা, মানে মিস ভেভা।
আর ওই ডি ফ্রাউকে বলা হচ্ছে ডি ফ্রাউ। তো এখানে সবসময় আমরা জানি জার্মান হোক অথবা ইংলিশ হোক অথবা ইন্টারন্যাশনালি সাধারণত সবসময় রেসপেক্ট দিয়ে আমরা কিভাবে কথা বলি, আমরা বলি হচ্ছে সারনেম ধরে আমরা কথা বলি। যেমন ফর এক্সাম্পল হাসিব রুমেল, ওনার সারনেম হচ্ছে এখানে কি, পরের নেমটা ফ্যামিলি নেম হচ্ছে রুমেল, সেক্ষেত্রে ওনাকে বলা হবে হেয়া রুমেল। আপনারা যারা জার্মানিতে আছেন খেয়াল খেয়াল করবেন, যখনই কোনো ডাক্তারের অফিসে যান অথবা যে কোনো জায়গায় যান, আউসল্যান্ডার শহরে যান অথবা অফিসিয়াল যে কোনো কাজে যান, সবসময় আপনাকে দি- মানে ডাকে হচ্ছে, যখন আপনাকে কল করে তখন বলে হচ্ছে কি হিয়া রুমেল, হিয়া উদ্দিন, হিয়া দেবনাথ, মানে সবসময় সারনেম বলে ডাকে আর কি। কারণ তারা মনে করে হচ্ছে সারনেম হচ্ছে সবসময় ইউনিক, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সারনেম কখনো আসলে ইউনিক না। কারণ বাংলাদেশের হিসেব না বলে মমিনুল ইসলাম, ইসলাম হচ্ছে ফ্যামিলি নেম মানে জার্মান হিসেবে, কিন্তু ইসলাম আপনার শত শত, বাংলাদেশে হাজার হাজার ইসলাম সেম নামে পাওয়া যাবে। ঠিক আছে, এরকম হোসাইন আছে, ইসলাম আছে, অথবা দেবনাথ যদি বলি, এরকম অনেক নাম আছে। কিন্তু ওরা মনে করে হচ্ছে সারনেম হচ্ছে শুধু বাবার নাম থেকে আসে, কিন্তু আমাদের দেশে কিন্তু ওটা ফলো করে না। সেম ভাবে আপনি যখন এখানে আসবেন জার্মানিতে, সেম ভাবে আপনাকে সারনেম ধরে কিন্তু আপনাকে সম্বোধন করা হবে। তো এই জন্য ফ্রাউ বলা হয়েছে এখানে। যদি ভদ্রলোক যদি হইতো সেক্ষেত্রে হেয়া বলা হইতো। গুড। সারা আপু এবং আম, মেহেদি ভাইয়া, সারা আপু আপনি এটা একটু পড়েন, মেহেদি ভাই পরেরটা পড়েন, সারা আপু একটু পড়েন এটা দেখি। Guten Morgen, mein Name ist Nina Weber. হুম হুম, পরেরটা পড়ে ফেলেন, সমস্যা নেই। আমি পড়ব। হ্যাঁ পড়ুন, কন্টিনিউ করুন, এটা পুরোটা পড়ে ফেলুন। Guten Morgen, Frau Weber. Ich heiße Oliver Hansen. ইস হাইসে অলিভা হানসেন। ওকে, তো এটা একটা রেকর্ডিং আছে, আমরা রেকর্ডিংটা শুনি। Ah, Guten Morgen, mein Name ist Nina Weber. guten Morgen, Frau Weber. Ich heiße Oliver Hansen. এখানে ক্লিয়ারলি তারা বলেছে গুটেন মর্গেন। তো আপনারা খেয়াল করেছেন যখনই তারা বলে, তারা মর্গেন কিন্তু বলে নাই, তারা বলেছে গুটেন মর্গেন, খুবই সুন্দরভাবে বলেছে। গুটেন মর্গেন ফ্রাউ ভেবা, ইস হাইসে অলিভা হানসেন। ঠিক আছে, যে জিনিসটা আমরা শুরুতে পড়েছিলাম মর্গেন কিভাবে বলতে হয়, আটটা উচ্চারণ রেখে, ওভাবে তারা বলেছে। এবার আসি হচ্ছে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি পরিচয় হচ্ছে এবং একজন একজনকে পরিচিত করে দিচ্ছে গতকালকের মতো। তো গতকালকে আমরা পড়েছি সেটা ইনঅফিসিয়াল আনঅফিসিয়াল, এটা হচ্ছে অফিসিয়াল। এরপরে বলেছে এখানে কি, গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, গুটেন টাগ ফ্রাউ ভেভা, ভি গেটস ইনেন। গতকালকে আমরা পড়েছি কি, ভি গেটস ডিয়ার। আজকে আমরা পড়ছি কি, ভি গেটস ইনেন। তো নেক্সট টাইম থেকে আমরা যখনই রেসপেক্টফুলি কাউকে কথা বলবো, সেক্ষেত্রে সেটা অফিসিয়াল হোক অথবা আমাদের রেসপেক্ট, কোনো পার্সন, আমাদের বাবা মাকে সাধারণত আমরা আপনি করেই সাধারণত বলি, ওই ওই দিক থেকে আমরা বলতে পারি, অথবা আমাদের অফিসিয়াল কোনো লোক অথবা আমাদের বয়সে সিনিয়র কাউকে আমরা সবসময় তাহলে আমরা ইনেন দিয়ে আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ভি গেট এস ইনেন। এক্ষেত্রে আপনার যদি কেউ যদি বলতে চান ভি গেটস ইনেন, দ্যাটস অ্যাবসলিউটলি ওকে, বলা যাবে। কারণ ইএস আর এস মিলে, মানে ইএস আর গেট একসাথে হয়ে ভি গেটস হয়েছে, ভি গেটস ইনেন। ডাঙ্কে গুড উন ইনেন auch gut, danke. হ্যালো ফ্রাউ ভেভার, হ্যালো হেয়া হানজেন। এই যে হেয়া হানজেন মানে মিস্টার হানজেন বলেছে। ডাস ইস্ট ফ্রাউ কোভালস্কি, এটা হচ্ছে ফ্রাউ কোভালস্কি। গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, মাই নাম ইজ অলিভা হানজেন। গুটেন টাগ, এন্টschuldigung, wie heißen Sie? অলিভা হানজেন। তো এটা হচ্ছে আমরা দুইজন যখন একসাথে হব অফিসিয়ালি কিভাবে কথা বলবো আমরা এখন দেখলাম। এবং পরিচয় কিভাবে করিয়ে দিব, যখন পরিচয় করিয়ে দিব, ফর এক্সাম্পল আমি পরিচয় করিয়ে দিলাম হচ্ছে ইমন ভাইকে, পরিচয় করিয়ে দিলাম হচ্ছে কার সাথে, মেহেদি ভাইয়ের সাথে। হেয়া মেহেদি, ডাস ইস্ট হেয়া ইমন, অথবা হেয়া চৌধুরী, ফর এক্সাম্পল, মানে উনি হচ্ছেন হেয়া চৌধুরী, মিস্টার চৌধুরী। তখন আপনারা কথা বল গুটেন টাগ, গুটেন মর্গেন, অথবা যেভাবে হোক। এটাই হচ্ছে অফিসিয়াল ওয়ে একজন একজনের সাথে পরিচিত হওয়া, গ্রেটিংস করা। ওকে গুড। আমি বলবো হচ্ছে এখন আপনারা ইয়ামিম আপু আর হচ্ছে হাসিব ভাইয়া, আপনারা দুইজন এটা এটা একটু পড়ুন কাইন্ডলি। Guten Tag, Frau Kowalski. Guten Tag, Frau Weber. Wie geht es Ihnen?
Danke gut. Und Ihnen? Auch gut, danke. Hallo, Frau Weber. Hallo, hier Hansen. Das ist Frau Kowalski. Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. Guten Tag. Entschuldigung, wie heißen Sie? Oliver Hansen. অলিভা হানসেন। গুড, এবার আমরা রেকর্ডিংটা শুনি। B. Guten Tag, Frau Kowalski. Guten Tag, Frau Weber. Wie geht es Ihnen? Danke, gut. Und Ihnen? Auch gut, danke. Hallo, Frau Weber. Hallo, Herr Hansen. Das ist Frau Kowalski. Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. Guten Tag. Entschuldigung, wie heißen Sie? Oliver Hansen. অলিভা হানসেন। জি, সঙ্গীত ভাইয়া প্লিজ। ভাইয়া ভি হাইজেনজি কেন? এটা তো ভো মানে বাস হাইজেন হওয়ার কথা না, মানে কি এটা তো ভি এক্ষেত্রে মানে যেটা বলা হচ্ছে হচ্ছে আপনার হোয়াটস ইউর নেম। আমরা ইংলিশে আপনি যেভাবে যেটা বলেছেন ওটা ইংলিশের ক্ষেত্রে হোয়াটস ইউর নেম, কিন্তু এখানে হাউ ইজ ইউর নেম বলে আর কি। ভি হচ্ছে হাউ ইজ ইউর নেম। তো হোয়াটস ওকে, ইউর তো নেম আমরা না কোশ্চেন বলে করলে এটাও করতে পারবো না, ভি হাইজেনজি? এটাই করতে হবে, এটাই হচ্ছে একমাত্র ওয়ে। আমরা ভাস হাইজেন যে আমরা বলতে পারবো না, ভাস হাইজেন যে এটা যার মানে এক্সিস্ট করে না আর কি। তো আমরা যখনই জিজ্ঞেস করবো আপনার নাম কি, ভি হাইসেন জি। আর যদি বলি যে তোমার নাম কি, ভি হাইসু। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ভাই, ঠিক আছে, ক্লিয়ার। গুড। এবার আসি হচ্ছে আউফ উইডারজেন, হিয়ার হানজেন, চুজ, ফ্রাউ ভেভা। আউফ উইডারজেন, ফ্রাউ কোভালস্কি, উইডারজেন। এটা খুবই সহজ। রেকর্ডিংটা আমরা শুনে দেখি। C. Auf Wiedersehen, Herr Hansen. Tschüss, Frau Weber. Auf Wiedersehen, Frau Kowalski. Auf Wiedersehen. Genau, auf Wiedersehen. Auf Wiedersehen। সহজ, তিনটে তিনটে করে auf Wiedersehen। ঠিক আছে, auf Wiedersehen এভাবে বলবো আমরা। আচ্ছা, তো এখানে যে ভার্বটা আমরা শিখলাম সেটা হচ্ছে হাইসেন। ইশ হাইসে, হাইসে মানে হচ্ছে টু নেম, মানে নামের কথা। যখন বলবো ইশ হাইসে মানে হচ্ছে আমার নাম। ইশ হাইসে দু হাইস, তোমার নাম। জি হাইসেন, আপনার নাম, রেসপেক্টের দিক থেকে। এক্ষেত্রে আম, এয়া হাইস্ট, অথবা সেক্ষেত্রে যদি বলি আমরা এয়া হাইস্ট, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে তার নাম। জি হাইস্ট মানে ফেমিনিন, তার নাম। এস হাইস্ট এখানে হয় না, কারণ ব্যক্তি বস্তুবাচনের কোনো আমরা হাইস্ট এখানে বলতে পারবো না। অথবা ডাস হাইস্ট বলা যায়, এস হাইস্ট না বলে আমরা ডাস হাইস্ট সাধারণত বলি। মানে এটা মানে হচ্ছে, আর ডাস মানে হচ্ছে দিস বোঝানো হয়। তারপর হচ্ছে ভিয়া হাইসেন যদি বলি সেক্ষেত্রে আমাদের হবে সেম ভাবে আমরা ভার্ব কনজুগেশন আমাদের নামগুলো তখন বলতে হবে ওয়ান বাই ওয়ান। এটা হচ্ছে নতুন আমরা একটা ভার্ব শিখলাম। Ich heiße, du heißt, er, sie, es heißt, wir heißen, sie heißen und ihr heißt। আর জাইন ভার্ব নিয়ে আমরা আম, কথা বলেছিলাম। তারপর আমি আরেকবার বলি, ich bin, du bist, er, sie, es ist, wir sind, ihr seid, sie sind। গুড। ইয়া, যে সঙ্গীত ভাই আপনার কোনো প্রশ্ন আছে? হ্যান্ড রেজ করা আছে আপনার? না ভাই, ওটা আগে ছিল। গুড। আচ্ছা, এবার আমরা কিছু প্র্যাকটিস করব। প্র্যাকটিসে ইমন ভাইয়া আর হচ্ছে রাজীব ভাইয়া, আপনারা আপনাদের পরিচয় দিবেন। মানে এখন যেহেতু গুটেন টাগ দিয়ে আপনারা পরিচয় দিবেন, আপনার নাম কি, আপনি পরিচয় বলবেন, আপনার নাম কি জিজ্ঞেস করবেন, এবং শেষ পর্যন্ত আউভিরাজ জেহেন অথবা চুজ পর্যন্ত আপনারা কনভারসেশনটা করবেন। কিভাবে বলবেন? আমি একটা এক্সাম্পল দেই। আমার সাথে একজন একজন ফর এক্সাম্পল রাজীব ভাই আমার সাথে একটু ট্রাই করতে পারেন। রাজীব ভাইয়া, Sure. গুটেন টাগ, হিয়া। My name. Sorry. আমি আপনাকে গুটেন টাগ দিয়ে আপনাকে গ্রেটিংস করবো, আপনি আমাকে গুটেন টাগ দিয়ে গ্রেটিংস করবেন। Guten Tag, Herr Debnat. Mein Name Guten ist Tag. Usman Goni. Wie ist Ihr Name? Mein Name ist Radit Debnath. ওকে, তখন আপনি আবার বলতে পারেন, Wie ist Ihr Name?
মানে প্রশ্ন করতে পারি আমরা, অথবা আপনি গ্রেটিংস যেভাবে করতে পারি সেম ভাবে আমরা এখানে যেটা পড়েছি এক্স্যাক্টলি ওরকম ভাবে জাস্ট নিজেদের মতো করে প্র্যাকটিস করা আর কি। যেমন গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, তখন আপনি বলতে পারেন যে গুটেন টাগ হিয়া ইমন, তখন সে বলবে যে গুটেন টাগ হিয়া বেবা বিগেরে সিন, আর আপনি কেমন আছেন, ডাঙ্কে গুড। এই কনভারসেশনটা আপনারা নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। ইমন ভাই আপনি দেখি ট্রাই করে দেখেন, আপনারা দুইজন। Guten Tag, Guten Tag, Frau Kupo. ওনার নাম বলেন। হিয়া Guten রাজীব Tag, অথবা হিয়া Frau তেজনাম Imon. বলেন। Guten Tag, Herr Imon. guten Tag, Rajiv Devnath. Wie geht es Ihnen? ভাইয়া আমি কিছু বুঝতেছি না। আচ্ছা, ওকে, সমস্যা নাই। আম, আমরা এখানে যে জিনিসটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে যেই কনভারসেশনটা আমরা দেখেছি পড়েছি সেই জিনিসটা আমরা নিজেদের মধ্যে আমি চাচ্ছি আপনারা করার জন্য, কারণ আমরা এখানে দেখে দেখে পড়া একটা জিনিস, আর সেটা যদি আমরা নিজেদের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে সেটা আমরা ভালো করে বুঝতে পারবো। তার মানে নেক্সট টাইম থেকে যখনই গ্রেটিংস করব তখনই আমরা এটা আম, আমাদের মধ্যে আমরা খুব ভালো করে বলতে পারবো। আচ্ছা, সঙ্গীত ভাইয়া আর রাজীব ভাইয়া আপনারা বুঝতে পেরেছেন এটা কি বলতে হবে আপনার জি মতো? ভাই, তাহলে উনি বুঝতে পারবে, ইমন ভাই। করবো আমরা। Guten শিওর, Tag, প্লিজ। Herr Strangit. Danke, guten Tag, Herr Rajiv. Uh, Wie geht es Ihnen? Entschuldigung. Uh, can you repeat? Wie geht es Ihnen? Danke, gut. Und Ihnen? Auch gut, danke. তখন পরিচয় করিয়ে দিন, ফর এক্সাম্পল হাসিব ভাইকে পরিচয় করিয়ে দেন। Hallo, Herr Hassid. Hel- Hallo, Herr Hasib. Wie heißen Sie? তখন উনি বলবে হচ্ছে ich bin অথবা my Name ist হাসিব রুমেল। তখন আপনি বলবেন Entschuldigung, wie ist Ihr Name অথবা wie heißen Sie? অলিভা হানসেন, অথবা যেটা বলছিল হাসিব রুমেল। তো এটা হচ্ছে আসলে কনভারসেশন, খুবই বেসিক কনভারসেশন যেটা আমরা এখানে দেখেছি, সেটা আমাদের মধ্যে আমি চাচ্ছিলাম আপনারা একটু ট্রাই করেন, তাইলে অন্তত আপনারা বুঝতে পারবেন যে আসলে নেক্সট টাইম থেকে কিভাবে ইন্ট্রোডিউস করতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছেন এটা? ইমন ভাই এখন কি বুঝতে পেরেছেন কিছুটা? জি ভাইয়া একটু বুঝতে পারছি। আচ্ছা, একটু বুঝলে হবে না, আর একটু বেশি বুঝতে হবে, ঠিক আছে? যদি না বুঝেন প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। তো এইখানে এই জিনিসটা ওখানে ওটা আসলে বলা হলো গুটেন টাগ auf Wiedersehen spielen Sie die Situationen spielen Sie, মানে আপনাদেরকে নিজেদের মধ্যে এটা প্লে করতে বলা হয়েছে। যেমন গুটেন টাগ মাই নামে ইজ ওসমান, অথবা ইস হাইসে ওসমান, যেটা ইচ্ছে করতে পারেন আপনি বলতে পারেন। তখন আমি জিজ্ঞেস করি ভি হাইসেন জি, আপনার নাম কি? তখন ডাঙ্কে গুড, mein Name ist Osman und Ihnen, wie geht's Ihnen? Mir geht's gut। সাধারণত এই ধরনের কথা বলতে পারি। যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, সেক্ষেত্রে ডাঙ্কে গুড, মিয়া গেটস গুড বলতে পারেন আপনারা। মিয়া গেটস গুড, আমি ভালো আছি। তখন পরিচয় করার জন্য যদি বলতে পারি ডাস ইস হেয়া ইমন, তখন অন্য কেউ পরিচয় হ্যালো হেয়া ইমন, wie geht's Ihnen? Ja, mir geht's gut, danke। auf Wiedersehen, auf Wiedersehen, tschüss। এভাবে হচ্ছে কনভারসেশনটা আমরা করব এবং গ্রেটিংস করব এবং কনভারসেশনটা আমরা শেষ করব। আচ্ছা, তো এখানে যদি সামারাইজ করি আমরা, সেক্ষেত্রে আমরা গতকালকের আজকের দুইটা যদি সামারাইজ করি, সেক্ষেত্রে আমরা গতকালকে শিখেছি হচ্ছে ইনফর্মাল ভি হাইস দু, ভিয়া বিজ দু। ভি হাইস দু মানে হচ্ছে তুমি, তোমার তোমার নাম কি, ভিয়া বিজ দু মানে হচ্ছে তুমি তুমি মানে হু আর ইউ, তুমি কে। আর ফর্মাল আমরা পড়েছি হচ্ছে ভি হাইসেন জি, এবং ভিয়া জিন জিও বলা যায়। ফর্মালি আমরা বলতে পারি ভিয়া জিন জি, আপনি কে, জিন জি। তবে সব এটা ভিয়া জিনজি বলা যায়, তবে এর চেয়ে সব আরো সুন্দরভাবে ফর্মাল ওয়েতে ভদ্রভাবে আমরা বলতে পারি ভিস ইয়ারের নামে, আপনার নাম কি। ভিয়া জিনজি থেকে সবচেয়ে বেশি আরো পোলাইটনেস হচ্ছে ভিস ইয়ার নামে। এটা যে বলা যাবে না তা না, এটা বলা যাবে, তবে সবচেয়ে আরো সুন্দর ওয়েতে বলবো আমরা ভিস ইয়ার নামে, অফিসিয়াল ওয়েতে। আর যখন আমরা কথা বলবো তখন আমাদের পুরো নামটাই আমরা বলবো। যখন অফিসিয়াল কোনো জায়গায় যাব তখন শর্ট নাম না বলে পুরো নামটা বলার চেষ্টা করব। গুড। এবার আসি হচ্ছে
নিজেকে নিয়ে কথা বলা এবং অন্যকে নিয়ে কিভাবে আমরা কথা বলতে পারি সেটা নিয়ে আমরা শিখব। আচ্ছা, তো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা গতকালকে যে বেফ্রাগে আমরা পড়লাম, বেফ্রাগে ভি, ভো, ভোহিয়া এগুলো নিয়ে আমরা গতকালকে পড়েছি। তো এখানে বলা হলো যে zum Beispiel, wie heißt du? তোমার নাম কি? Ich heiße Ian. Woher kommst du? সে আপনি ডিরেক্টলি বলতে পারেন ich komme aus Frankfurt। সে যেহেতু জার্মানিতে আছে এই জন্য সে শহরের নাম বলেছে ich komme aus Frankfurt। Wo wohnst du? In Zürich। সে জুরিখে বসবাস করে অথবা জুরিখে বসবাস করে। আচ্ছা, তো এটা হচ্ছে একদম আম, সাধারণ। আমরা যখন জিজ্ঞেস করবো কোথা থেকে এসেছো, তুমি কোন জায়গায় বসবাস করো, তোমার নাম কি, এভাবে আমরা জিজ্ঞেস করতে পারি। আচ্ছা, এবার আসি হচ্ছে আরো কিছু ওয়ে জিজ্ঞেস করার ওই ব্যক্তির। এবার আমরা শিখলাম হচ্ছে তুমি কিভাবে কথা বলো, আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, দুইজনের ব্যক্তি। এখন যদি বলি যে থার্ড পার্সন নিয়ে যদি আমরা কথা বলি সেটা কিভাবে বলতে পারবো? ঠিক আছে, থার্ড পার্সন যদি আমরা জিজ্ঞেস করি সবসময় সেটার বলার একটা ওয়ে আছে। যেমন ইংলিশে আমরা বলি যে হচ্ছে ফর এক্সাম্পল হি অর শি দিয়ে আমরা মেনশন করি, সে এসেছে, সে করছে, হ্যাঁ, এভাবে আমরা বলি। তো এই ক্ষেত্রে আমরা যে ভার্বগুলো আমরা পড়েছিলাম wohnen, kommen und sein, এই তিনটা বার আমরা পড়েছি। Ich wohne, du wohnst, er sie es wohnt, sie wohnen, wir wohnen, ihr wohnt und so weiter। সেম ভাবে কমেন্ট নিয়ে আমরা পড়েছিলাম, আরো যে ভার্বগুলো আছে trinken, এই ভার্বগুলো আমরা পড়েছিলাম। তবে আপাতত আমরা ফোকাস করছি হচ্ছে wohnen und kommen নিয়ে। আচ্ছা, মেহেদি ভাই আপনি কমেন্টের ভার্ব কনজুগেশনটা একটু পড়তে পারবেন? Ich komme, du kommst, er sie es kommt, sie kommen, wir kommen, ihr kommt। Ihr kommt। কারণ সাধারণত এই ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি এই ভার্বগুলো সবচেয়ে বেশি ইউজ হয় কোন জায়গায় থাকো, কোন জায়গা থেকে এসেছো, এই জিনিসগুলো জানার জন্য। এবার আসি হচ্ছে লেজেন্সি উন এগেনজেন্সি ডি ভেয়াবেন। এগেনজেন মানে হচ্ছে ফিল আপ করা, এই ভার্বগুলো এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে সুন্দর করে একটা ছবি দেওয়া আছে, এখানে একজন ব্যক্তির কথা, ডাস ইজ ফ্রাউ লাং। এই যে একটু আগে আমরা যে জিনিসটা শিখলাম যে থার্ড পার্সন কোনো যদি ব্যক্তি আসে তাকে আমরা কিভাবে মানে পরিচয় করিয়ে দেবো, ডাস ইজ হেয়া হানজেন, ডাস ইজ হেয়া মেহেদি, ডাস ইজ Frau Juthi, das ist Frau Sarah, das ist Herr Hassan, das ist und so weiter। হেয়া সঙ্গীত যেটাই বলি আমি বলবো হচ্ছে এটা হচ্ছে এই ব্যক্তিটা, das ist das। এখন এই ব্যক্তিটাকে আমরা পরবর্তীতে আমরা das ist না বলে অথবা ফ্রাউ লাং না বলে পরবর্তীতে আমরা কিভাবে বলতে পারি সেটা জি দিয়ে বলতে পারি। কেন জি দিয়ে বলতে পারি? এই জি হচ্ছে ফেমিনিন জি। এই জি ইন্ডিকেট করছে হচ্ছে কাকে? ফ্রাউ লাংকে। ফ্রাউ লাং হচ্ছে কি, এটা হচ্ছে পার্সোনাল প্রোনোমেন, যেটা আমরা একদম শুরুতে পড়েছিলাম গ্রামাটিক্যাল পার্টে। তো এটা হচ্ছে ডাস ইজ ফ্রাউ লাং, এটা হচ্ছে ভদ্র মহিলা। এই জি কমড আউস ডয়েচল্যান্ড, এই জি জি বলা হয়েছে এই কারণে কারণ এটা হচ্ছে জি বোঝানো হয়েছে, যেহেতু আমরা ইংলিশে বলি হচ্ছে দিস ইজ মিস্টার প্রোনাউন। হি হি কামস ফ্রম বাংলাদেশ। সেম ভাবে এই হেইটা কাকে ইন্ডিকেট করে? হেই ইন্ডিকেট করে হচ্ছে মিস্টার সঙ্গীতকে, কারণ আগের সেন্টেন্সে আমি সেটা উল্লেখ করেছি এবং হি দিয়ে সেটা বুঝিয়েছি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া এই জি তো বড় হাতে জি, কিন্তু বুঝবো কিভাবে? হ্যাঁ, বোঝার একটা ওয়ে আছে, ভার্বটা দেখে আমাদেরকে বুঝতে হবে। জি কমট। জি সঙ্গীত ভাইয়া আপনার প্রশ্ন ছিল, বলেন। না না, বললাম এটা প্রোনাউন হিসেবে কাজ করে এখানে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন হিসেবে কাজ করে। তো জি কমট আউস ডয়েচল্যান্ড। তারপর হচ্ছে এই জি জিটাও সেম ভাবে ওই ভদ্র মহিলাকে উল্লেখ করছে, জি ডট 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 ইন ফ্রাঙ্কফুট। যদি এখানে আমরা ভোন এন যদি দিই, ভোন এনের কি হবে এখানে, কোন ফর্মটা হবে কেউ বলতে বন্ড, পারবে? বন্ড। জি ভন্ট, এক্স্যাক্টলি। জি ভন্ট ইন ফ্রাঙ্কফুট, উনি ফ্রাঙ্কফুটে বসবাস করে। সেম ভাবে যদি বলি ইয়ান, আম, রাজীব ভাই বলতে পারবেন ইয়ান, এখানে আমি ফর এক্সাম্পল দিলাম হচ্ছে কমেন, তারপরে দিলাম ভোনেন, দুইটা ভার্ব দিলাম আপনাকে। এই ভার্বগুলো আপনি ভার্ব ঠিকভাবে কনজুগেশন করেন তো দেখি। Red come aus Frankfurt, আবার বলেন। kommt, কমট, এক্স্যাক্টলি কমট। হুম, হাউস ফ্রাঙ্কফুট, তারপর er wohnt in Zürich। হ্যাঁ, আপনি যখন ফন বলবেন টিটা একটু স্ট্রংলি বলার চেষ্টা করবেন, কারণ আপনি কমট বলেছেন সেটা আমার কাছে ক্লিয়ার ছিল না, ভন বলেছেন ক্লিয়ার ছিল না, বলবেন কমট, মানে টিটা একটু Kommt, ক্লিয়ারলি বলার চেষ্টা করবেন, ভন্ট।
ক্লিয়ারলি। আবার বলেন। কম কম। ঘন আবার বলেন। কম ঘন কম না, কমট। ট ট দিয়ে একটু স্ট্রংলি বলার চেষ্টা করেন আবার। কম এক্স্যাক্টলি। ঘন। এক্স্যাক্টলি, ভন্ট। কমট। টিটা ভালোভাবে যাতে উচ্চারণ বোঝা যায়। ওকে, গুড। আমরা বুঝতে পেরেছি এটা পার্সোনাল প্রোনাউনটা। কারো কোনো প্রশ্ন আছে? গুড। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা weiter machen করব। So, jetzt lernen wir noch etwas, zum Beispiel Zahlen bis 20, Telefonnummer, E-Mail-Adresse nennen, nennen মানে হচ্ছে to call, বলা, buchstabieren, um, buchstabieren মানে হচ্ছে বানান করা। Zahlen und Buchstaben, Buchstaben মানে হচ্ছে আম, আমরা ইয়ে করছি, কি বলে এটাকে, Zahlen হচ্ছে সংখ্যা, Buchstaben এক্স্যাক্টলি বলা যায় বানান। বানানকে বলা হয় হচ্ছে, এটা হচ্ছে নাউন, বানান। আর বুস্টাবিরন হচ্ছে বানান করা, বানানটাকে বলা হচ্ছে স্পেলিং আর কি, বুস্টাবেন। Die Zahlen, hören Sie die Zahlen und sprechen Sie dann laut mit। বলা হলো যে আপনাদেরকে এখানে যে hören Sie die Zahlen, যে নাম্বারসগুলো আছে, নাম্বারসগুলোকে শুনতে বলা হয়েছে, এবং sprechen Sie dann laut mit, লাউড মানে হচ্ছে লাউডলি, mit। তো এখানে মিট স্প্রেকেন আমরা দেখলাম। খেয়াল রাখবেন এখানে মিট স্প্রেকেন মানে কি, মিট স্প্রেকেন মানে হচ্ছে একসাথে বলা। স্প্রেকেন বলা হলো এখানে একটা মিট আসে, মিট একটা শেষে আসে, মিটটা মানে কি, এটাকে বলা হচ্ছে ট্রেন বেয়ারে ভার্ব। ঠিক আছে, ট্রেন বারে বেয়ার বলা হয়। ট্রেন বেয়ারে ভার্ব কি সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা শিখবো। ট্রেন বেয়ার ভার্ব, এটা সংক্ষেপে যদি বলি, এই ভার্বটা ভেঙে যেতে পারে, একটা স্পেশাল একটা পাওয়ার আছে কিছু কিছু ভার্বের। এই ভার্বগুলোকে বলা হচ্ছে ট্রেন বেয়ারের ভার্ব, এবং শেষে যেটা যোগ হয় এটাকে প্রেফিক্স বলা হয়। তার মানে নেক্সট টাইম থেকে আপনারা যখনই দেখবেন কোনো ছোট ছোট কোনো কিছু, যেমন আপ থাকে, মিট থাকে, তারপরে হচ্ছে সুরুক থাকে, কিছু শেষের দিকে থাকে, হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে ট্রেন বেয়ারের ভার্ব। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আচ্ছা, তো এখানে 0 থেকে 34 পর্যন্ত এগুলা নাম্বারগুলো বলা হয়েছে। আপনারা আমরা রেকর্ডিংটা একটু শুনি, এবং আপনাদের প্রোনাউন্সিয়েশনে যদি কোনো ইয়ে থাকে, যদি আমরা এগুলো আলোচনা করেছি, জাস্ট আমরা রেকর্ডিংটা শুনি ওরা কিভাবে উচ্চারণ করে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20। তো এটা হচ্ছে একদম কারেক্ট প্রোনাউন্সিয়েশন। এগুলো নিয়ে আমরা কথা বলেছি, একদম শুরুর দিকে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, এই নাম্বারগুলো যে শিখছি, নাম্বারগুলো শেখারও তো রিজন আছে, তাই না? 1 2 নাম্বারগুলো শিখলাম তো এটার খুব মানে মানে এটা মানে ইয়ে করে খুব ভেরি অফটেন কিন্তু জিজ্ঞেস করে আপনার ফোন নাম্বারটা বলেন। এটা কিন্তু পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করে আপনি যখন পরীক্ষায় যাবেন স্প্রেকেন টাইলে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন কাইন্ডলি। ওটা চেক করে যে আপনার নাম্বারিং ঠিক আছে কিনা। তো এই জন্য নাম্বারিংটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা ফোন নাম্বার নিয়ে আমরা কথা বলতে, হ্যান্ডিনুমা বলা হয়। হ্যান্ডিনুমা মানে হচ্ছে, এটা হচ্ছে ডাস হ্যান্ডিনুমা, হ্যান্ডিনুমা। এটা হচ্ছে একটা হ্যান্ড ফোন নাম্বার যদি বলি হ্যান্ডিনুমা, আর যদি অনেকগুলো যদি বলি সিঙ্গুলার, ওই যদি হ্যান্ডিনুমা, প্লুরাল যদি হয় হ্যান্ডিনুমান। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটা এন এডিশনারি যুগ হয়েছে, এবং আর্টিকেল কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর্টিকেল কি হয়েছে চেঞ্জ হয়ে, এখানে ডি হয়েছে। আমরা জানি সব সময় প্লুরাল আর্টিকেল হচ্ছে ডি, ওই জন্য প্লুরাল আর্টিকেল ডি হয়েছে, এবং হ্যান্ডিনুমা এটা পরিবর্তন হয়ে হ্যান্ডিনুমান হয়েছে। হেয়া ক্লাইন, হেয়া ক্লাইন মানে হচ্ছে ব্যক্তিটার নাম হচ্ছে হেয়া ক্লাইন, মানে ক্লাইন হচ্ছে তার সারনেম। ক্লাইন মানে হচ্ছে সাধারণত ছোট, কিন্তু জার্মানিতে ক্লাইন কিন্তু সারনেম আছে। যেটা আমি গতকালকে আপনাদেরকে হয়তো বলেছিলাম যে আমার ল্যাবে একজন ব্যক্তির নাম হচ্ছে আস্ট্রিড ফুস। হ্যাঁ, তার নামটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। ফুস নামে হচ্ছে পা। তো আস্ট্রিড পা তার নাম, মানে ফুস জার্মান ভাষায়, কিন্তু ফুস মানে হচ্ছে পা। তো এই ধরনের নামগুলো দেখলে আমি অবাক হই না আর কি। গ্রোস মানে হচ্ছে মিস বড়,
গ্রোস মানে হচ্ছে বড়। আচ্ছা, তো দুইজনের ফোন নাম্বারটা আমাদেরকে এখানে আমরা আমরা রেকর্ডিং শুনবো। ওরেঞ্জি শুনতে বলা হয়েছে নোটি এরেঞ্জি ডি হ্যান্ডি নুমা। নোটি এরেঞ্জি মানে হচ্ছে নোট করা। হ্যাঁ, নোট করুন, এটা নোট করে লেখার জন্য বলা হয়েছে। তো আমরা দুইটা রেকর্ডিং শুনবো। হিয়া ক্লাইনের ফোন নাম্বারটা লিখবো, হিয়া তারপরে ফ্রাউ গ্রোসের ফোন নাম্বারটা আমরা লিখবো। 1. Guten Tag, Hotel Zentral. Guten Tag, Philipp Klein. Ich möchte Frau Berg sprechen. Frau Berg ist nicht da. Kann sie zurückrufen? Ja, bitte. Wie ist Ihre Nummer, bitte? 0159 82 34 607. Also 0159 82 34 607. Ja, vielen Dank. গুড। ফোন নাম্বারটা কে বলতে পারবেন, কে লিখতে পেরেছেন? হুম। 01598234 607। আচ্ছা, নাম্বারটা কি ঠিক আছে? জি ভাই। গুড। আচ্ছা, রেকর্ডিংটাতে আমরা কিছু কি বুঝতে পেরেছি? হয়তো আপনাদের প্রথম দিকে রেকর্ডিং শুনতে একটু আম, পুরোপুরি আমরা নাও বুঝতে পারি। আম, তবে ওটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা সামনে আমরা পুরো কোর্স জুড়ে আমরা আলোচনা করব, শিখবো, আমরা জানবো, আমরা শেখার জন্য আসছি। কিন্তু এখানে একটু সময় লাগবে আমাদের রেকর্ডিংগুলো বুঝতে। তবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা বুঝতে পারবো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরেরটা আমরা শুনি। 2. Guten Tag, Hotel Zentral. Guten Tag, Petra Groß. Ich möchte Frau Müller sprechen. Frau Müller ist nicht da. Kann sie zurückrufen? Ja, bitte. Wie ist Ihre Telefonnummer, bitte? 0157 8316 924. 0157 8316 924. Ja, das ist richtig. Vielen Dank. গুড। নাম্বারটা কি ছিল? 0157831694। নাম্বার ঠিক আছে এটা? Ja. জি ভাইয়া। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা আমাদের পার্সোনালি আমরা যদি জিজ্ঞেস করি, ফর এক্সাম্পল, ইমন ভাই, আপনি কি আপনার ফোন নাম্বার বলতে পারবেন জার্মানে? জি ভাইয়া বলতে পারবো। হুম। জি ভাইয়া। জি বলেন দেখি। 0186 04 07 36 আচ্ছা, তো আপনি এখানে যেগুলো বললেন এখানে প্রোনাউন্সিয়েশন একটু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। নুল আইনস আট জ্যাক্স, জ্যাক্স বলবো এটাকে আমরা, জিক্স বলবো না, জ্যাক্স। তারপরে ভিয়ে না, 6 এটা হচ্ছে ফিয়া। কারণ আমরা ভে কে আমরা কি বলি, এটা ভি কে জার্মানে আমরা বলি হচ্ছে ফাও, ওই জন্য বলা হবে ফিয়া। ফিয়া নুল জিবেন দ্রাই জ্যাক্স ফিয়া। আবার বলেন দেখি আপনার নাম্বারটা। 01 নুল, 8 আবার বলেন। 01 আইনস, 8 01 8 তারপরে 6 জ্যাক্স, 4 জ্যাক্স। 6 4 6 4 0 7 6 4 হুম, এটাকে নুলস বলে না, এটাকে বলা হচ্ছে নুল। ঠিক আছে, 0 নুল বলে, নুল আইনস। আপনি নাম্বারগুলো আরেকবার একটু আপনি ভালো করে একটু দেখে নেবেন, যে ক্লাসে আমরা নাম্বারগুলো শিখছিলাম, নাম্বারগুলো একটু ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, ক্লাসটা একটু ভালো করে, এখানে আপনার একটু ইমপ্রুভমেন্ট প্রয়োজন, এটা একটু জাস্ট একটু দেখে নেবেন আপনার যদি কোনো সমস্যা থাকে।
গুড। তারপরে আরো দু একজনের কথা আমরা বলি। ফাতেমা আপু বলেন, তবে আপনার আপনার নাম্বার বলার প্রয়োজন নেই, আপনি যে কোনো একটা নাম্বার বলেন। আপনার প্রাইভেসির জন্য আপনার নাম্বার বলার প্রয়োজন নেই, যে কোনো একটা নাম্বার বলার ট্রাই করেন, দেখি আপনি বলতে পারেন কিনা। 0, 1, 5, 7, 8, 3, 1, 6, 9, 3, 4. রাইফিয়া, এক্স্যাক্টলি, আপনার প্রোনাউন্সিয়েশন ভালো ছিল, থ্যাংক ইউ। গুড। তারপর হচ্ছে আরেকজন ট্রাই করেন, ইয়ামিম আপু, দেখি ট্রাই করেন দেখি। আপনার নাম্বার বলার প্রয়োজন নেই, অন্য কোনো নাম্বার বললে হবে, সমস্যা নেই, জাস্ট প্র্যাকটিস করা। 0, 1, 5, 4, 4, 0, 3, 5, 3, 3, 0, 9. যাই নয়, এক্স্যাক্টলি। যাই হোক, আপনার প্রোনাউন্সিয়েশনটাও ভালো ছিল। আম, হাসিব ভাই, আপনি বলতে পারবেন? জি ভাইয়া। 0, 1, 0, 1, 7, 6, 8, 0, 2, 0, 3, 2, 7, 2। গুড। যাই হোক, তাহলে আমরা শিখলাম কিভাবে আমাদের ফোন নাম্বার আমাদেরকে আম, আমরা বলতে পারি। আমাদের কেউ নেক্সট টাইম আমাদের যদি পরীক্ষা হয়, আইন যারা দিবেন তাদেরকে হয়তো বা অনেক মানে এক্সামিনার কিন্তু প্রশ্ন করতে পারে। ওটা ছাড়াও জার্মানিতে যারা আছেন, ফোন নাম্বার কিন্তু জিজ্ঞেস করতে পারে যে তোমার ফোন নাম্বারটা একটু বলো দেখি, তখন আমরা যাতে ফোন নাম্বার বলতে পারি। বিশেষ করে আমরা যখন কাউকে ফোন করি, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট যে কোনো কিছুতে, তখন আমাদের ফোন নাম্বার কিন্তু চাইতে পারে, তখন আমরা বলতে পারি যে এভাবে এভাবে হচ্ছে আমাদের নাম্বার বলবো আমরা। ওকে, ফাইন। আলফাবেট আমরা পড়েছি। আজকে আরেকটু দেখবো, সেটা হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেস। এবার আমি আমার ফোন সম্পর্কে, আমার ফোন নাম্বার আমি বলতে পারি, কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা প্রয়োজন, বলতে হবে আমার ইমেল অ্যাড্রেস। তো এখানে ইমেল অ্যাড্রেসের কিছু ওয়ে আছে বলার। যেমন ইমেল অ্যাড্রেস জাগেন মান শ্রাইট, আমরা এটাকে কি বলি, অ্যাট রেট বলি ইংলিশে, যে জার্মানে বলা হচ্ছে অনেকটা অ্যাড বলা হয়, অথবা ইংলিশে অ্যাড বলে, শর্ট শর্ট ফর্ম। তারপর হচ্ছে ফুঙ্কট, ফুঙ্কট মানে হচ্ছে পয়েন্ট, আমরা এটাকে বলে হচ্ছে পয়েন্ট বলি ইংলিশে, কিন্তু এটাকে জার্মানে বলা হচ্ছে পুংট। তারপর হচ্ছে মাইনাস বলি আমরা ইংলিশে, কিন্তু জার্মানে এটাকে বলা হচ্ছে মিনুস। কি বলে? মিনুস। উচ্চারণ লিখতেও কিন্তু ইংলিশের মতো সেম, কিন্তু মিনুস বলে, কারণ এখানে এম ই মি এন উ এস, মিনুস, ওই জন্য মিনুস বলে। তারপর হচ্ছে উনটাস্ট্রিশ, উনটাস্ট্রিশ হচ্ছে আমরা আন্ডারস্কট যেটা বলি, এটাকে বলা হচ্ছে উনটাস্ট্রিশ, আন্ডারস্কট। 29 বলে। তো এগুলো হচ্ছে ইমেলের ক্ষেত্রে সাধারণত যেগুলা আমাদের সাইশনগুলো থাকে, মানে হচ্ছে যে কি বলে এগুলাকে, স্পেশাল সাইশন, স্পেশাল ক্যারেক্টার যেগুলো থাকে সেগুলা বলি, অ্যাড বলি, পঙ্ক্ট বলি, মিনুস উনটাস্ট্রিশ। আচ্ছা, এবার আসি হচ্ছে ফর এক্সাম্পল, এখানে আমরা একটা রেকর্ডিং শুনবো। রেকর্ডিংয়ে যে জিনিসটা বলা হচ্ছে হোরেন জি ডাস গেসপ্রেস, রেকর্ডিংটা শুনুন, নোটিয়ারেন জি ডি ইমেল অ্যাড্রেসেন, ইমেল অ্যাড্রেসটা নোট করুন। আচ্ছা, এটা একটু কেউ পড়তে পারবেন এটা প্রোনাউন্সিয়েশন এক্স্যাক্টলি? কুতুব ভাই একটু পড়ে পড়েন তো দেখি এটা, যার মানে রুবেন গনজালেস থেকে পড়েন। আহ বের এই যে নীল কালার যেটা লাইন এটা, হুম। হোবেন, আপনি হোবেন, এ করেন, বুঝতে বিয়েরেন করেন। ইয়া, উ, বে, হোব, এ, এন, হোবেন, মিনুস। মিনুস, গে, ও, এন, গ, গে, ও, এন, সেট, গে, ও, এন, গন, সেট, আ, এল, এ, সেট, গনসালেস, গনজালেস। at the rate, Gonzales, at the তারপরে rate, punct, punct, punct. এক্স্যাক্টলি, তারপরে কি আসে আমরা দেখি, এখানে অনেকগুলো ইমেল অ্যাড্রেস হয়তো বলবে, আপনারা এগুলো নোট করার চেষ্টা করবেন। শুরু করি তাহলে আমরা রেকর্ডিংটা। Wie ist deine E-Mail-Adresse? Ruben-Gonzales@sweb.net. Wie bitte nochmal? Ruben? Ruben-Gonzales, Gonzales,
Net. Ist das richtig so? Ruben minus González mit Z at sweb.net. Ja, das stimmt. Und wie ist deine E-Mail-Adresse? Maria-1811 at inet.com. Bitte nochmal, kannst du sie buchstabieren? Maria unterstrich 1811 at inet.com. Danke. ওকে, আমরা কি বুঝতে পেরেছি এটা? নর্মাল বিচ্ছা। আচ্ছা, সমস্যা নেই। Wie ist deine E-Mail-Adresse? Ruben-González@sweb.net. Wie bitte nochmal? Ruben? Ruben-González, González, at esweb.net. Ist das richtig so? Ruben minus González mit Z at sweb.net. Ja, das stimmt. Und wie ist deine E-Mail-Adresse? Maria-1811 at inet.com. Bitte nochmal, kannst du sie buchstabieren? Maria unterstrich 1811 at inet.com. Danke. গুড। বুঝতে পেরেছি আমরা এবার? বুঝতে পারিনি ভাইয়া। বুঝতে পারি নাই? আচ্ছা, আমরা আরেকবার শুনি। Wie ist deine E-Mail-Adresse? Ruben-González@sweb.net. Wie bitte nochmal? Ruben? Ruben-González, González at esweb.net. Ist das richtig so? Ruben minus González mit Z at sweb.net. Ja, das stimmt. Und wie ist deine E-Mail-Adresse? Maria-1811 at inet.com. Bitte nochmal, kannst du sie buchstabieren? Maria unterstrich 1811 at inet.com. Danke. আচ্ছা, এবার কে বলতে পারবে এটা? রুবেন গঞ্জালেস অ্যাট বা আমি বলতে পারবো। sweb.net. বলেন দেখি, বানান করেন। বলেন। এই যে এটের পরে বলবো নাকি হ্যাঁ, পুরোটা বলবো? অ্যাটের পরে। এটের পরেটা হচ্ছে এ এস বে এ বে punct net. হুম, তারপর মারিয়ারটা কি ছিল? মারিয়ারটা হলো আরেকজন বলেন দেখি, কুতুব ভাইয়া না, কুতুব ভাই একটা বলছেন, মারিয়ারটা আরেকজন বলেন, কে বলবেন? রাজীব ভাই বলেন। Maria, Maria Unterstrich এই উচ্চারণ করে Akzent বলেন দেখি, বুস্টাবিয়ারেন করেন। MARIA
unterstrich, Akzent, elf, at, a, e, n, a, t.com। এভাবে? জি ভাই। তো দেখি এবার ফাতেমা আপু আপনার ইমেল অ্যাড্রেস বলেন তো দেখি, বলতে পারবেন? জি ভাইয়া। হুম, প্লিজ। ভাই একটু বলছি, হুম। দেখে বলতে হবে। আচ্ছা। এফ এ টে এ এফ, আবার বলেন। এফ হুম। আ হুম। টে এ হুম। হুম। এম এ না আ। আ আ হুম। আ খে ঠি না ঠে এ এর হুম। টেন টেন ভাই টেন কে কি বলবো? এন। সেন্ট নয়েন আইন্স এট গে জিমেল। ভাইয়া জিমেলটা কি বানান করে বলতে হবে? সাধারণত এটাকে জিমেল কমই ডিরেক্টলি বলে, জিমেলকে জিমেলই বলে, জিমেল গেমেল বলে না, জিমেল কমই বলে বলে আর কি সাধারণত। জিমেল কম। কম। কম বললেই হয়, অথবা জি গে এম আ ই এল কম এভাবে বলতে পারেন। গুড। আচ্ছা, তারপর হুম হুম, কুতুব ভাই বলেন। ভাইয়া ওরা ধরেন আমার একটা জার্মান ধরেন সেন্টেন্সের মধ্যে একটা হঠাৎ একটা ইংলিশ ওয়ার্ড চলে আসলো, তখন কি ওরা ওইটা মানে ইংলিশেই পড়ে ওই ওয়ার্ডটা, তখন তো আর ইংলিশ, জার্মানে পড়বে না। ইংলিশ ওয়ার্ড বলতে? ধরেন কথার কথা এই যে যেমন এই যে ইমেইলে চলে আসতো লাস্টে gmail.com, বা হুম। জিমেইলটা একটা ইংলিশ ওয়ার্ড বা এই টাইপস। না ধরেন আমি একটা দোকানে যাব মানে একটা রেস্টুরেন্টে যাব হুম ভাইয়া, হুম। ধরেন কেএফসি। আচ্ছা, বুঝতে পেরেছি, এটাকে কেএফসি বলে না, ওরা ওরা কাএফসি বলে। কাএফসি ফর এক্সাম্পল, যেমন ইটসে একটা ট্রেন আছে, আপনি জানেন অবশ্যই, যেহেতু আপনি জি। এটাকে আইসি বলি আমরা। হ্যাঁ, অনেকে আইস ট্রেন বলে এটাকে। কিন্তু ভাই আমি এখানে মানে নর্মালি শুনি ধরেন আমার মানে ফ্যামিলি মেম্বারদের থেকে, ওরা যখন ধরেন ইয়াতে যায় বার্গার কিং এ যায়, তখন ওরা বার্গার কিং ই বলে বা কেএফসি বলে, ওরা মানে KFC এগুলো মানে এরকম শুনি না, এই জন্য মানে জিজ্ঞেস করি। এটা এটা যদি রিস্টিচ বলতে চান সেক্ষেত্রে জি কাইফসে বলে সাধারণত, মানে কাইফসে বলবে আর কি, যেহেতু এএফসি জি এর ইংলিশ নেম, হয়তো ইংলিশ নেম অনেকে বলে কিন্তু রিস্টিচ হবে কাইফসে। যেমন যে জি এক্সাম্পল আমি আপনাকে দিতে চাচ্ছিলাম, যেমন এটাকে আমরা বলি ইংলিশে বলি আইসি ট্রেন বলি, ঠিক আছে, কিন্তু এটাকে আইসি বলে না, এটাকে বলেছে ইটসে। জি কারণ এটা হচ্ছে ই সে এ, জি ইটসে বলে, তো তার মানে আপনি যেগুলাই বলবেন, এটাকে বার্গার কিং আমরা বলি, কিন্তু জি এটাকে বার্গার কিং বলেন, ওরা বুগা কিং বলে। তো বুগা কেন বলে হচ্ছে কারণ বে উ আছে, বুর্গার বলে, বুগা কিং এভাবে বলে। তো আল্লাহ। ইংলিশ যদি কেউ বলতে চায়, আসলে এখন জার্মান ইংলিশ তো অনেকটাই বলা বলা যায় আসলে মিক্সড হয়ে গেছে, তো বিশেষ করে বর্তমান জেনারেশনটা কিন্তু ওরা ইংলিশ কিন্তু বলে ফেলে, মানে এটা এটা বলে ফেলে, তো সমস্যা নাই, কিন্তু সাধারণত যদি একদম পিওর জার্মানের কথা যদি বলি, সেক্ষেত্রে আসলে এটাকে আমরা কাইএফসে বলতে হবে আমাদেরকে, এবং এটাকে আমরা ইটসে বলতে হবে, বুগা কিং বলতে হবে। ঠিক আছে, ওকে। ইয়ামিম আপু, আপনার ইমেলটা বলেন দেখি একটু। ইয়ামি আপু বলবেন। Upsilon, A, 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 আবার M, বলুন, এপসিলন। Upsilon, Y, Y তো, Y তো, Upsilon হবে না?
Upsilon A M I M। আই না ই? হ্যাঁ, IM। আই যদি বলেন সেটাকে ই বলতে হবে, আপনি যদি এটা বুঝেন তাহলে ই বলতে হবে এটাকে। ই হুম। RKJAR at gmail.com। ওকে, গুড। আচ্ছা, আরেকজন ট্রাই করে দেখেন, কে বলবেন আরেকজন? আসিফ ভাই বলেন দেখি। A, A, S, I, B, R, U, M, A, L 9 @gmail.com। ঠিক আছে এটা? জি ভাইয়া। গুড। তো আমরা আমরা তাহলে আমাদের যে ইমেলটা আছে কিভাবে আমাদেরকে বলতে হবে সেটা আমরা শিখলাম। এবং আজকে ওটার পাশাপাশি আজকে আমরা শিখেছি কিভাবে আমরা ফর্মালি কথা বলতে পারি, একজন একজনকে গ্রিটিংস করব কিভাবে সেটা আমরা শিখলাম, এবং একজন একজনকে পরিচয় কিভাবে করে দিব সেটা আমরা শিখলাম। এবং আমরা নাম্বারগুলো শিখলাম, কিভাবে ফোন নাম্বার বলতে হবে, কিভাবে আমরা ইমেল অ্যাড্রেস বলবো সেটা আমরা শিখলাম। আচ্ছা, এবার আসি হচ্ছে পরের স্টেপটাতে, এবং এটা আমাদের নেক্সট ক্লাসে বাড়ি কাজ থাকবে। এখানে যে একটা আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। তো এখানে über Länder und Sprachen sprechen, খেয়াল করেছেন এখানে স্প্রাখেন এস কিন্তু বড় হাতের, কারণ এটা হচ্ছে নাউন। ল্যান্ডার সম্পর্কে বলা হয় কারণ ল্যান্ডার নাউন, ওই জন্য স্প্রাখেন স্প্রেখেন, এখানে স্প্রাখেন নিয়ে কথা বলা হয়েছে। তো এখানে ছয়জন ব্যক্তির কথা বলা হয়েছে: অলিভিয়া মিলা, গ্যাব্রিয়েল সান্টোস, আলিসিয়া কন্টি, উনজুবাইট, আরও তিনজনের ডিটেলস এখানে দেওয়া আছে। তো আমি একটা এক্সাম্পল দিব এখানে। অলিভিয়া মিলা kommt aus den USA। যেহেতু এই যে ভাইয়া একটু বললো ইউএসএ, এটা কিন্তু ইউএসএ বলেন, এটাকে বলা হচ্ছে ইউএসএ। Sie wohnt in San Francisco. Sie spricht Deutsch, English und Deutsch. Sie lernt Spanish. সে স্প্যানিশ শিখছে। ইমন ভাই একটু পড়েন তো দেখি এটা। Olivia Miller comes aus in USA. USA, Sie USA, USA, USA. Sie wohnt in wohnt, San, sie wohnt, sie, sie wohnt in San FAR Francisco. San Francisco. Sie Speak. speak speak English und Dutch. Deutsch. Sie lernt Spanish. স্প্যানিশ। Spanish. স্প্যানিশ Spanish. স্প্যানিশ মানে হচ্ছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে স্প্যানিশ, আর এটাকে বলা হচ্ছে লেয়ান্ট। আবার বলেন। Lernt. এক্স্যাক্টলি, গুড। এরপরে আসি হচ্ছে গাব্রিয়েল সান্টোস। গাব্রিয়েল সান্টোস কমট আউস ব্রাজিলিয়ান, সে ব্রাজিল থেকে এসেছে। ইয়া wohnt in Deutschland in Köln, সে জার্মানির কোলনে বসবাস করে। ইয়া spricht Portugiesisch, Deutsch und English, সে পর্তুগিজ, জার্মান এবং ইংলিশে কথা বলে। জ্যোতি আপু আপনি পড়বেন একটু একটু। জি ভাইয়া। Gabriel Santos kommt aus Brasilien. Er wohnt in Deutschland, in Polen. Er spricht Portugiesisch, Deutsch und English. সে এক্স্যাক্টলি সে পর্তুগিজ, জার্মান এবং ইংলিশে কথা বলে। তো সেম ভাবে এখানে আরো ছয়জন ব্যক্তির কথা এখানে দেয়া হয়েছে, ঠিক আছে? তো এটা আমরা পড়বো, এবং আমাদের একটা বাড়ি কাজ থাকবে এখানে। বাড়ি কাজটা কি? এখানে আমরা প্রত্যেকটা পার্সনের এখানে পড়বো, যেমন সে কি বলে, ইতালিয়ানিশ কথা বলে, ফ্রান্সুজিস, ফ্রান্সুজিস মানে হচ্ছে ফ্রেঞ্চ কথা বলে এবং জার্মান কথা বলে। আলিজিয়া কন্টি স্প্রিক্ট ইতালিয়ানিশ, ইতালিয়ান কথা বলে, ফ্রান্সুজিস ফ্রেঞ্চ বলে, উন ডয়েচ জার্মান বলে। জি কম্ট আউস der Schweiz, শোয়াইস মানে হচ্ছে সুইজারল্যান্ড। উন wohnt in লুগানো, সে লুগানোতে বসবাস করে।
তারপর হচ্ছে বরিস ভালডা। বরিস ভালডা কমট আউস ইউস্টারাইশ। ইউস্টারাইশ মানে হচ্ছে অস্ট্রিয়াকে বলা হচ্ছে ইউস্টারাইশ। ভোট ইন জালসবুর্গ। জালসবুর্গ হচ্ছে অস্ট্রিয়ার একটা শহরের নাম, খুবই সুন্দর একটা শহর জালসবুর্গ। স্প্রিক্ট ডয়েচ und ইংলিশ। lernt আরাবিশ, সে আরবি শিখছে। আচ্ছা, সারাপু একটু পড়বেন এটা। Boris Walder kommt aus Österreich. Er wohnt in Salzburg. Er spricht Deutsch und Englisch. Er lernt Arabisch. lernt আরাবিশ। Er lernt Arabisch. Okay, gut. তারপর হচ্ছে জাকি টানাকা wohnt in Berlin. Sie kommt aus Japan, aus Tokio. Sie spricht Japanisch und Deutsch. সে তো বার্লিনে বসবাস করে, জাপানের টোকিও থেকে এসেছে। সে জাপানিজ এবং ডয়েচ কথা বলে, ডয়েচ জার্মান বলতে পারে। জি lernt ইংলিশ, সে ইংলিশ শিখছে। রাজীব ভাই একটু পড়েন দেখি এটা। Jackie Tanaka wohnt in Berlin. Sie kommt aus Japan, aus Tokio. Sie spricht Japanisch und Deutsch. Sie lernt English. হ্যাঁ, জি স্পিক ইয়াপানিস বলবো আমরা, যেহেতু এটাকে ইয়ট বলে সাধারণত ইয়াপানিস বলবো আর কি আমরা। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে খাতিব ব্রাহিম kommt aus Algerien. সে আলজেরিয়া থেকে এসেছে। spricht Arabisch, Französisch und lernt Deutsch. সে আরবিক, ফ্রেঞ্চ কথা বলে এবং জার্মান শিখছে। wohnt in Paris. সে প্যারিসে বসবাস করে। আচ্ছা, সঙ্গীত ভাই একটু পড়েন দেখি এটা। Khatib Brahim kommt aus Algerien. Er spricht Arabisch, Französisch und lernt Deutsch. Er wohnt in Paris. wohnt in Paris, এটাকে বলা হচ্ছে আলগেরিয়ান। আবার বলেন। Algerien. একটা আলগেরিয়ান। তো এখানে 6টা আমরা পড়লাম। তো আমাদের যেটা থাকবে এই টেবিলটা থাকবে হচ্ছে আমাদের বাড়ির কাজ। তো এখানে অলিভিয়া মিলা, তার সম্পর্কে আমরা আবারও এটা পড়বো। কমটাউস, কমটাউস মানে কোন দেশ থেকে এসেছে, ইউএসএ থেকে আসছে। ভোন্ট ইন মানে হচ্ছে কোন শহরে বসবাস করে বর্তমানে, জান ফ্রান্সিসকোতে বসবাস করে। স্প্রিক্ট কোন ভাষায় কথা বলে, ইংলিশ উন ডয়েচে কথা বলে। লেয়ান্ট হচ্ছে স্প্যানিশ, সে স্প্যানিশ শিখছে। জি রাজীব ভাইয়া। হ্যাঁ, এখানে হচ্ছে আউস ব্রাজিল না হয়ে ব্রাজিলিয়ান কেন হলো? জার্মান ভাষায় এটাকে ব্রাজিলিয়ান বলা হয়। ব্রাজিলকে জার্মান, জার্মান মানে ডয়েচ আমরা বলি হচ্ছে ব্রাজিলিয়ান। যেমন ইতালিয়ান বলি আমরা, ইটালিকেও কি বলি, ইটালিয়ান বলি। ইটা ইটালিয়ান। এখানে খেয়াল করেছেন যে ইউস্তরাইশ আসছে। ইউস্তরাইশ মানে কি? ইউস্তরাইশ মানে হচ্ছে অস্ট্রিয়া, ইংলিশ হচ্ছে অস্ট্রিয়া আর জার্মান হচ্ছে ইউস্তরাইশ। তো আমাদের বাড়ির কাজ যেটা থাকবে, অলিভিয়া মিলার সম্পর্কে দেওয়া হয়েছে, বাকি 5টা আমরা এটা পড়বো। পরে আমরা এই ফিলিং দ্য গ্যাপসগুলো আমরা পূরণ করবো। তো এখানে সবগুলোর অ্যান্সার নাও থাকতে পারে। ফর এক্সাম্পল গাব্রিয়েলের সে কোন ভাষা শিখছে সেটা নাও থাকতে পারে, অথবা সে কোন ভাষা বলে সেটা নাও থাকতে পারে। যেটা থাকবে না ওইটা আমরা খালি রাখবো। আর বাকি যেগুলো আছে অ্যান্সার খুঁজে পাবো, ওইগুলো আমরা এখান থেকে এই টেবিলটা আমরা বাড়ি কাজ হিসেবে সেটা আমরা জমা দিব। কারো কোনো প্রশ্ন আছে? বাড়ি কাজ ক্লিয়ার সবার কাছে? ভাইয়া, এটা কি কোনো রেকর্ডিং আছে যেটাতে বলে এটা এগুলা? না, এটা কোনো রেকর্ডিং নেই, এটা পড়ার জন্য আর কি। কারণ এটা করছি হচ্ছে আমরা আমাদের লেজেন্ডটা বেসান করার জন্য, ইমপ্রুভ করার জন্য। কারণ আমরা লিসেনিং আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, লেজেন্ড আমাদের ইমপ্রুভ করতে হবে। তারপর হচ্ছে আমাদের সাইবেন আমরা প্র্যাকটিস করব, এবং আমরা হোরেনটাও আমরা করতেছি, এবং স্প্রেখেনটাও আমরা করব। তো আমাদেরকে 4টা টাইল একসাথে করতে হবে। তো এটা যেটা করতেছি এটা হচ্ছে আমাদের লেজেন্ড পারপাস, আমরা যাতে আমাদের রিডিং যাতে আমরা ইমপ্রুভ করতে পারি সেজন্য, এবং যাতে বুঝতে পারি। কারণ পরীক্ষায় এটা করার রিজন অবশ্যই আছে। একটা রিজন হচ্ছে যেহেতু আমরা যারা পরীক্ষা দিব, আইনস অথবা যারা আশ্রয় পরীক্ষা দিব তাদের জন্য সাধারণত আপনার একটা রিডিং থাকবে, একটা প্যাসেজ থাকবে, ওখান থেকে আপনাকে খুঁজে 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 অ্যান্সারগুলো করতে হবে। তো এগুলো যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের একটা প্র্যাকটিস হবে এবং আমরা বুঝতে পারবো কীভাবে লেজেনের অ্যান্সারগুলো করতে হয়।
ঠিক আছে? তো যে কোনো একটা বাড়ি কাজ আম, দেওয়া অথবা যে কোনো কিছু পড়ার পিছনে একটা রিজন আছে, যেটা ডেফিনেটলি আপনাদের লার্নিং প্রসেসের জন্য ইফেক্টিভ হবে। তো সেই জন্য আমরা ওগুলো পড়বো, যাতে এটা আমরা আমাদের প্রত্যেকটা পার্ট যাতে আমরা ইমপ্রুভ করতে পারি। ভাই একটা একটা কোয়েশ্চেন ছিল, মানে এই যে যখন আইনস এক্সাম হয় ধরেন, তো হুম। তখন মানে এই শ্রাইবেন পার্টটা মানে তো ওটা আলাদা না? সবগুলো টাইলই আলাদা। আপনাকে সর্বপ্রথম যেমন স্প্রেখেন, আপনি কথা বলার জন্য 10 থেকে 15 মিনিট সময় থাকে, 3টা টাইল থাকবে। তিনটা জি টাইলের মধ্যে প্রথম টাইলটা হচ্ছে জিস ফোস্টেলন, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। জিস জি ফোস্টেলন পরীক্ষা থাকবে। টাইল সয় এবং দ্রাইতে সামনে আমরা আসবো, আলাদা করে আমরা পড়বো তখন। ওইটা একটা পার্ট। এরপর হচ্ছে হোরেন, আলাদা একটা পার্ট। হোরেনের জন্য সবাই একটা রেকর্ডিং শোনাবে 25-30 মিনিট পর্যন্ত। ওটা জি। ওটা 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 কি শোনা শোনা ভাই লিখতে হবে, না ধরেন এরকম ওয়ার্ড প্রশ্নের থাকবে অ্যান্সার করতে মাঝখানে হবে। ডট ডট থাকবে, আমরা ওইখানে মানে খালি পূরণ করবো? না, এটা অনেকটা, আমি শর্টলি যদি আপনাদেরকে দেখাই, যেমন আজকে একটা পরীক্ষা আছে, জি মানে আমার যে আগের যে A1 যে ব্যাচটা আছে তাদের আজকে একটা পরীক্ষা জি আছে। তো তাদের পরীক্ষার কোশ্চেনটা তারা এখনো জানে না, আপনাদেরকে দেখাচ্ছি। জি তাদের পরীক্ষা এটা কয়টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় তাদের আজকে পরীক্ষার কোশ্চেন হচ্ছে এটা। ঠিক আছে? তো এটা হচ্ছে লেজেন্ড প্রশ্ন, এটা তাদের। তো লেজেন্ড প্রশ্নটা কেমন কিভাবে থাকবে? লেজেন্ড প্রশ্নটা থাকবে হচ্ছে এখানে যেমন এটা আপনি পড়লেন, ঠিক আছে, একটা ইমেল পড়লেন, জি email জি পড়ে আপনাকে 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে। তো এইরকম জি ভাবে আপনাকে এই যে 3, 4, 5 থেকে শুরু করে অনেকগুলো টাইল আছে এখানে, টাইল সোয়াই জি। দ্রাই পর্যন্ত 3টে টাইল আছে। তো আপনাকে 15টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো এটা হচ্ছে আপনার লেজেন্ড পার্ট। এবং জি সাইবেন পার্ট আর লেজেন্ড পার্ট দুইটা একসাথে দেওয়া হয়, বিশেষ করে হচ্ছে A1 এক্সামের ক্ষেত্রে। A2 এর ক্ষেত্রে ভাই এটা একদম এক্সাক্ট মানে কোয়েশ্চেন যেরকম আসে এরকম আপনি এরকমই ইয়ে করছেন? ওরকম ভাবে আসবে। তারপর হচ্ছে সাইবেনের ক্ষেত্রে টাইল আইন্স এবং সোয়াই। সোয়াইতে একটা আমাদের ইমেল লিখতে হবে, এবং টাইল আইন্সে একটা ফর্ম ফিল আপ করার মতো এরকম একটা। তো এই দুইটা মিলে নাম্বার কত ভাইয়া, টাইল আইন্স আর সোয় টাইল শ্রাইবেনে? প্রত্যেকটা টাইলে হচ্ছে 25 করে, 25-25 দুইটা মানে কত 50। পাইলে পাস? 60 পাইলে পাস। 60 পেতে হবে আপনাকে, টোটালি সবকিছু মিলে 60 পেতে হবে। তো আপনি যেই পার্টে আপনি বেশি পান, আপনি যদি স্প্রেখেনে যদি 25 পান, জি। আহ, হোরেনে যদি 25 পান, 50। এরপরে বাকি 2টা টাইল নিয়ে আপনি 10 পেলে আপনি পাস। কিন্তু এমনি টোটাল ইনস্কিজাম মানে মার্ক কত? 100। জি 25 করে 100 4টাতে। জি ভাইয়া, আলিস ওকে, গুড। ক্লাস। গুড, কারো কোনো প্রশ্ন আছে আর? গুড, তো আমাদের বাড়ির কাছে থাকবে ওটা। যদি আমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাসটা এতটুকু